أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم تنزيل من الرحمن الرحيم. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم تنزيل من الرحمن الرحيم. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন এবং আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ সঠিক রাস্তা দেখিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে তাফসীর করব সূরা ফুসসিলাতের। এই সূরার নামটি ফুসসিলাত বলে আমাদের উপমহাদেশের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এসব দেশের মানুষের কাছে অপরিচিত খানিকটা, কারণ দেশে যে কোরআন পাওয়া যায় তাতে ফুসসিলাত নামে কোনো সূরা লেখা নেই। যারা তফসির পড়েছে তারাই হয়তো বলতে পারবে, তাও বিস্তারিত তফসির শুধু অনুবাদ যেগুলিতে আছে সেগুলিতে হয়তো এই নামটি উল্লেখ নেই। সূরা ফুসসিলাতের আর একটি নাম আছে, যে নামটি আমাদের দেশের যে ছাপা কোরআনগুলি সেগুলিতে লেখা আছে, সেটা হচ্ছে হামিম আস-সাজদা। হামিম দিয়ে শুরু হয়েছে এই সূরা, আর এই সূরাতে একটি সেজদায়ে তেলাওয়াত আছে, এই জন্য এর নাম হচ্ছে হামিম আস-সাজদা। আর এই সূরার নাম ফুসসিলাত কারণ এই সূরার তৃতীয় আয়াতে আছে কিতাবুন ফুসসিলাত আয়াতু। এই ফুসসিলাত শব্দটি উল্লেখিত হয়েছে। এইরকম আমাদের দেশে বেশ কিছু সূরা আছে যেগুলির নাম প্রসিদ্ধ আমাদের ওখানে একটি নাম, আর একটি নাম হয়তো আরব জগতে প্রসিদ্ধ। একাধিক নাম আছে, যেমন সূরায়ে একজন বলল গাফির বলল, আর মুমিন আসছে এরপরের সূরা যেটা তাফসীর করব, মানে এর আগে যেটা আমরা তো এদিক থেকে আসছে তাফসীর করে। সূরায়ে বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল আমাদের দেশে বনী ইসরাইল সূরা নামে প্রসিদ্ধ, কিন্তু আরব জগতে যে কোরআনের কপি আছে তাতে সূরাতুল ইসরা লেখা আছে, মানে যাতে ইসরা মেরাজের নৈশ ভ্রমণের কথা উল্লেখ করে সূরা শুরু হয়েছে। তো এই সূরার নাম হচ্ছে সূরা ফুসসিলাত, এর অপর নাম হচ্ছে সূরা হামিম আস-সাজদা। এই সূরা নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে, হিজরতের পূর্বে। হিজরতের পূর্বে যেসব সূরা নাযিল হয়েছে এ সম্পর্কে বহুবারই বলা হয়েছে বিভিন্ন সূরার তাফসীরে, যে সেগুলিতে আকীদার বিষয়, মৌলিক বিষয়গুলি, তাওহীদ, আল্লাহর একত্ব, রিসালাত, পরকাল, আখেরাত, এগুলি বিশেষ করে ঈমান, কুফরি, শিরক,
শিরক থেকে সতর্ক করা, কোরআনে কারীমের প্রতি ঈমান, কোরআনে কারীম কি উদ্দেশ্যে নাযিল হয়েছে, এসব বিষয়গুলি উল্লেখিত হয়েছে। তো এই সূরাতেও তেমনি শুরু হয়েছে কোরআনে কারীমের বিষয়বস্তু দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এই সূরা শুরু হয়েছে হা মিম দুটি অক্ষর দিয়ে। এগুলি বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাআত, যেগুলোর উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন, মানুষকে জানানো হয়নি। তবে একটি জিনিস এর আগে অনেকবারই বলেছি, আর অতিরিক্ত আরেকটি কথা বলছি। ইমাম আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার তাফসির যে রয়েছে, তার রেকর্ড আরবিতে তাফসির আছে, তাতে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে যেই সূরাগুলিতে এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, দেখবেন অধিকাংশগুলিতে তারপরে বিচ্ছিন্ন অক্ষরগুলির পরে কোরআনে কারীমের কথা উল্লেখ করা হয়েছে। কিতাবুন অথবা কোরআনুন এইভাবে উল্লেখ করা হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, দেখছেন না, আলিফ লামের পরে যালিকাল কিতাব। এখানে আছে হামিম তানজিলুম মিনার রহমান, যা নাজিল হয়েছে মানে কোরআন। কোরআনে কারীম সম্পর্কে আলোচনা শুরু হয়েছে, তার আগে বিচ্ছিন্ন অক্ষর এসছে। এতে কি ইঙ্গিত বহন করে? এতে ইঙ্গিত বহন করে যে কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি, আমার বাণী। আর এতে যদি সন্দেহ করো, অবিশ্বাস করো, না মানো, অস্বীকার করো, তাহলে চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, এই চ্যালেঞ্জ গ্রহণ করো। ক্ষমতা থাকলে এই রকমের অলঙ্কারপূর্ণ বাণী তোমরা, বাক্য তৈরি করে নিয়ে আসো, যাতে আরব মুশরিকরা, বড় বড় কবি পণ্ডিতরা হার মানতে শিকার হয়েছিল, বাধ্য হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তানজিলুম মিনার রহমানির রহিম। এখানে আছে আল কোরআন তানজিলুম মিনার রহমানির রহিম। এই হাযাল কোরআন, এই কোরআনে কারীম পরম করুণাময়, রহমান যিনি, দয়াবানের পক্ষ থেকে নাযিলকৃত। তানজিলুম মানে মুনাজ্জালুন, মাসদার ইসম মাফউলের অর্থে রয়েছে। তানজিলুন মুনাজ্জালুন, নাযিলকৃত রহমানের পক্ষ থেকে এবং রহিমের পক্ষ থেকে। কিতাবুন, এই নাযিলকৃত কোরআন এমন একটি গ্রন্থ, কিতাব, ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলিকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে, যার আয়াতগুলির বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলি কোরআনে কারীমে নাযিল করেছেন, তা এমনভাবে পেশ করা হয়েছে যা মানুষের জন্য বোঝা খুব সহজ। একই তো বলা হয় ব্যাখ্যা, যাতে বুঝতে পারে মানুষ, বোঝা খুব সহজ। আল্লাহ কোরআনে কারীমে আরেকটা আয়াতে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, নিঃসন্দেহে কোরআনে কারীমকে উপদেশ নেওয়ার জন্য, মানুষের উপদেশ গ্রহণের জন্য খুব সহজ করেছি। ইয়াসসারনাল কোরআন, কোরআনকে সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাক্কির, কেউ উপদেশ গ্রহণকারী আছে কিনা? কোরআন যে মানুষের জন্য সহজ, দুনিয়ার কোনো কিতাব অন্য ভাষায় থাকলে এইভাবে আয়ত্ত করা যেত না। কিন্তু একজন অনারব মানুষ, বাঙালি মানুষ, উর্দু ভাষী মানুষ, ইংরেজি ভাষী মানুষ আরবি কোরআনে কারীম এত সুন্দর তেলাওয়াত করছে, এত সুন্দর হেফজ মুখস্থ করছে, এত সুন্দর তার অর্থ বুঝছে যে আশ্চর্য হয়ে যাবেন আপনি, যেটা কোনো কিতাব সম্পর্কে, কোনো বই সম্পর্কে দুনিয়ায় সম্ভব না। দুনিয়ার যে কোনো বই না, যদি সেই ভাষাভাষী না হয়, আর সেই ভাষা আর সেই বইয়ের পণ্ডিত হয়ে যাবার এইরকম সহজ তার জন্য হবে না। কিন্তু কোরআনে কারীম, এটা বাঙালি ছেলে, কোরআনের হাফেজ, সুন্দর মুখস্থ, কোরআনের কারি, সুন্দর তার উচ্চারণ, আরবদের যাদের মাতৃভাষা আরবি তাদের মতো সুন্দর উচ্চারণ। এটা যে আল্লাহ পাক সহজ করেছেন, তার বিভিন্ন দিক রয়েছে, তার একটা দিক আমাদের যদি বাল্য জীবনের কথা নেওয়া হয়, তো আলিফ বা উচ্চারণ করতে পারতাম না, সা আর সিনের মাঝে পার্থক্য করতে পারতাম না, তাই না? জিম আর জায়ের পার্থক্য করতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন, অথচ আমাদের মাতৃভাষা না আরবি। কোরআনে কারীমের আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে কোরআনান আরাবিয়া, এবং এই কোরআন হচ্ছে আরবি ভাষায়। কিন্তু বিস্তারিত বর্ণনা
করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, এটা অনুধাবন করবে কারা, এটা উপলব্ধি করবে কারা? লিকাউমি ইয়ালামুন, জ্ঞানী জাতির উদ্দেশ্যে, এমন জাতির জন্য যারা ইলম রাখে, জ্ঞান রাখে। তাহলে জ্ঞানী জাতি হইতে হবে। হ্যাঁ, মূর্খ জাতি, কিছুই পড়াশোনা জানে না, ব্রেন আল্লাহ যে জন্মগত দিয়েছেন সেটাকে জাম করে রেখে দিয়েছে, সেটাকে সতেজ করেনি। যেমন অস্ত্র যদি ধারালো না করেন, বাড়িতে রেখে দেন, 6 মাসে 1 বছর রেখে দেন, তো অস্ত্র কি হয়ে যাবে? হ্যাঁ, মরিচা লেগে যাবে, ভোঁতা হয়ে যাবে, সে অস্ত্রের কোনো কাজে আসবে না। মানুষের ব্রেন হচ্ছে ওই রকমই। হ্যাঁ, মানুষের ব্রেন হচ্ছে জমি জায়গা যদি আবাদ না করেন, অনাবাদ করে রেখে দেন, তাহলে সেই জমিতে কোনো ফসল হবে না। অনাবাদ করে রেখেছেন কিন্তু আবাদ করেন, ওই রকমই ব্রেন আল্লাহ পাক যে দিয়েছেন এটাকে আবাদ করতে হবে ইলম দিয়ে। আল্লাহ এই জন্য বলেছেন যে এই আরবি কোরআন, আরবি ভাষায় হওয়া সত্ত্বেও এই আয়াতগুলি বিস্তারিত আল্লাহ উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন, আর এটা জ্ঞানীদের জন্য, লিকাউমি ইয়ালামুন। এই জন্য ইলম হাসিল করতে হবে। আল্লাহ কোরআনে কারীমের প্রথম আয়াতে সম্বোধন করেছেন মানুষকে, ইকরা, পড়তে হবে। শিক্ষা থেকে দূরে থাকবেন, পড়বেন না। আপনি আল্লাহর কিতাব শিখলেন না, মনে করলেন যে কোরআন শিখবে গরিবের ছেলেরা, মন্ত্রী মিনিস্টার হয়ে গেল, পয়সাওয়ালা হয়ে গেল, পুঁজিপতি হয়ে গেল, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, আর কোরআনের শেখার প্রয়োজনই মনে করল না। ওই তো মরার সময় দরকার, বিদাতিদের মতের সময় দরকার, আর ওর জন্য তো হাফেজ, ভাড়াটে হাফেজ তো আছে আমাদের মার্কেটে, ওদেরকে ডাকলেই তো চলে আসবে, মুরগা মুসাল্লামকে দেবেলেই তো চলে আসবে। এই জন্য কোরআন তাদের জন্য জটিল, আল্লাহর কিতাব জটিল। না হলে আল্লাহর কিতাব কোরআন কারীম সকলের জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, শাসক, সাধারণ, সবার জন্য সহজ। কিন্তু লিকাউমি ইয়ালামুন, জ্ঞানবান জাতি হইতে হবে, ইলম হাসিল করতে হবে। বাশীরান ওয়া নাযীরা, এই কোরআন সুসংবাদদাতাও, ওয়া নাযীরান, এবং সতর্ককারীও। এই দুটি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, তাই না? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদদাতা, মানব জাতিকে যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, কোরআনের বিধানের প্রতি বিশ্বাস করে, তার বাস্তবায়ন করে, সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন তাদেরকে, তোমাদের দুনিয়া আখিরাত উজ্জ্বল। আর সতর্ক করার জন্য এসেছিলেন, যদি তোমরা অমান্য করো, অস্বীকার করো, বাস্তবায়ন না করো, জন্মসূত্রে ইসলাম পেয়ে খুশি থাকো, আর কোনো অগ্রগতি নেই, আমল নেই, নামাজ নেই, আল কোরআনের বাস্তবায়ন নেই, তাহলে তোমাদেরকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তেমনই কোরআনে কারীম বাশীর এবং নাযীর, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, তেমনই কোরআনুল কারীমের গুণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ফাআরাযা আকসারুহুম, কিন্তু তাদের অধিকাংশই বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। তাদের অধিকাংশ মানে যেসব লোকেদের মাঝে কোরআনে কারীম প্রথম নাযিল হয়েছে, কারা? কুরাইশ, মক্কাবাসী, তাদের অধিকাংশ লোকেরা মুখ ফিরিয়ে নিল। ফাহুম লা ইয়াসমাউন, সুতরাং তারা শুনছে না, শুনেও শুনছে না। শুনে যদি কেউ বলে না যে কর্ণপাত করলো না, কানে তো কথা পৌঁছেছে, কিন্তু আমাদের ভাষাতে আছে না, আমি একটা কথা বললাম কিন্তু কর্ণপাতও করলো না, তো কর্ণ তো পাতা আছে, শুনতে পেলো কথা কিন্তু মানলো না, এই জন্য কর্ণপাত করলো না বলছে। যদি আপনার কোনো কথা মানতে রাজি না হন কারো, তাহলে বলবেন আপনার কথা আমি শুনি না, কথা শুনছেন আপনি। আল্লাহ পাক সেই ভঙ্গিমাতে, সেই অলঙ্কারের সাথে বলে ফাহুম লা ইয়াসমাউন, এরা শুনে না। একে তাফসীরকার বলে সেমাও কাবুলিন, এমন শোনা যেটা শোনার পরে গ্রহণ করা হয়, শোনা গ্রহণ করার জন্য এরা শোনে নেই। ওয়াকালু, এবং এই মুশরিকরা, আরব মুশরিকরা, মক্কার মুশরিকরা, কুরাইশরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর অধিকাংশই, তারা বলেছিল কুলুবুনা ফি আকিন্না, আমাদের হৃদয় ফি আকিন্না। আকিন্না কেনানাতুনের বহুবচন, কেনানাতুন মানে থলে, থলে বুঝছেন তো, থলে বলি আমরা বিকৃত করে একটু, হ্যাঁ, ব্যাগ। ইংরেজি বলছে লোকেরা, বাংলা ব্যবহার করছে না আজকে, তাই না? ব্যাগ মানে থলে, তো কেনানাতুন মানে হচ্ছে থলে। আর ওই তীরগুলো যে রাখে যেই এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওটার নামও কেনানা। কেনানা থেকে তীর বের করলো, আরবিতে এসছে।
তো কেনানাতনের বহুবচন হচ্ছে আকিন্না। তো আমাদের অন্তর্থলের মধ্যে আবৃত আছে, ফি আকিন্নাতিন, শাব্দিক অর্থ করলাম যাতে কোরআনটা বুঝতে সহজ হয়। আমাদের হৃদয়গুলি ফি আকিন্নাতিন, থলের মধ্যে আছে, ব্যাগের মধ্যে আছে, মানে আবৃত, ঢাকা আছে। তোমাদের এই মোহাম্মদ তোমার কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না। মিম্মা তাদউনা ইলাইহি, যেই দিকে আমাদেরকে হে নবী মোহাম্মদ তুমি আহ্বান করছো, ডাক দিচ্ছ, তা শোনা থেকে, তা বুঝা থেকে, উপলব্ধি করা থেকে। আমাদের হৃদয়গুলি থলের মধ্যে আবৃত রয়েছে ওই বস্তু থেকে বা ওই বিষয় থেকে যেই দিকে তুমি আহ্বান করছো আমাদেরকে। ওয়াফি আজানেনা ওয়াকরুন, আর আমাদের কান সমূহে, উজনুন এক বচন আর আজান হচ্ছে বহু বচন। আজান আলিফে মদ দিয়ে, খাড়া জবর দিয়ে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে আজান। আজান মানে হচ্ছে আজান দেওয়া, ওটাতে খাড়া জবর নেই, হ্যাঁ, আজান। একটু পার্থক্যের জন্য দেখেন, আজান আর আজান, হ্যাঁ। আজান মানে কি বললাম, কানগুলি, বুঝতে পারলেন, উজনের বহু বচন। আর আজান, আজান মানে হচ্ছে অবগত করা, আল ইলাম, মানুষকে জানানো। আজানকে আজান এই জন্য বলা হয় যে মানুষকে জানানো হয় নামাজের ওয়াক্ত সম্পর্কে। ওয়াফি আজানিনা ওয়াকরুন, আর আমাদের কান সমূহে ওয়াকরুন, ওয়াকরুন মানে হচ্ছে বোঝা, শাব্দিক অর্থ হচ্ছে বোঝা। আমাদের কানে কি আছে, ঠসা বলে আমাদের দেশে, বুঝেন ঠসা, এর কান ঠসা, হ্যাঁ, আমাদের কান ঠসা, আমরা শুনি না তোমার কথা। আমাদের কানের ওপর বোঝা রয়েছে, মানে পর্দা রয়েছে। কান এদের অভি আজানে ওয়াকরুন, আমাদের কানগুলি বধিরতায় রয়েছে বা বধির রয়েছে। অমিম বাইনেকা, অমিম বাইনেনা অবাইনেকা হিজাবুন, এবং হে নবী মোহাম্মদ, তারা তো নবী বলছে না, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মাঝে আর তোমার মাঝে একটা পর্দা রয়েছে, আর রয়েছে হেজাব, পর্দা রয়েছে। পর্দা কিসের রয়েছে? তাদের উদ্দেশ্য ছিল যে তুমি যখন ইসলামের কথা বললে, তুমি যখন বললে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আমাদেরগুলি বাতিল, সব দেবদেবী বাতিল, লাতু জাম্মানাত হবাল বাতিল, তো এই তোমার ইসলামের কথা, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা পেশ করায় আমাদের মাঝে আর তোমার মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। এই হেজাব, পর্দা মানে বিচ্ছিন্নতার পর্দা সৃষ্টি হয়েছে। এই পর্দা মানুষের মাঝে আছে না নেই? এখানে সৌদি আরবে প্রবাসী যারা আসে, এদের মাঝে দাওয়াতি কাজ করা আর দাওয়াত তাদেরকে দেওয়াটা দিয়ে তারা অনেকে, আল্লাহ তাদেরকে তৌফিক দিচ্ছেন, গ্রহণ করছে। পক্ষান্তর এই ধরনের লোকেরাই দেশে আছে, কিন্তু তারা খুব কমই দাওয়াত কবুল করছে। কোনোদিন চিন্তা করে দেখেছেন কেন? এখানে হেজাব নেই আর ওখানে হেজাব আছে। এই হেজাবের কথা, যে হেজাবের কথা আল্লাহ বলেছেন, দেশে এমন একটা বিচ্ছিন্নতার আড় সৃষ্টি করে দিয়েছে, বেরেলবি সাবধান, আহলে হাদিসের কথা শুনবি না, ওয়াহাবিদের কথা শুনবি না, দেওবন্দি তোরা তবলিগি আর অন্য কারো কথা শুনবি না, তোরা জামাত করিস সুতরাং অন্যদের কথা শুনবি না, আড় সৃষ্টি করা আছে, হেজাব, এই হেজাব তৈরি করা আছে। যে সম্প্রদায়ের, যেই ফিরকার, যেই দলের জলসা ওয়াজ মাহফিল, সেই দলের লোকই শুধু তাতে থাকে, অন্যরা শুনতে যায় না। কোরআন এবং হাদিসের কথা বর্ষণ করে দেন, তবু শুনবে না। যাবে? যাবে না। পক্ষান্তরে এখানে না, এখানে আসার পরে কয়টা তবলিগি এসছে, কয়টা জামাতি এসছে, কয়টা বেরলবি এসছে, কয়টা দেওবন্দি এসছে, বিভিন্ন তরিকার লোক এসছে, বেদিন এসছে, বেনামাজি এসছে, পাপিষ্ট এসছে, সবগুলি এখানে এসে পর্দাটা খানিকটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এইখানে ওই গ্যাদারিং নেই পর্দার। আমরা দেওবন্দি, শুধু দেওবন্দি, দেওবন্দি আলেমের ওয়াজ শুনবো, আমরা বেরুলির শুনবো, হ্যাঁ, আমরা তবলিগের শুনবো, এটা অনেকটাই কমে গেছে। আছে এইরকম পর্দা খানিকটা আছে, কিন্তু অনেকটাই এই পর্দা কমজোর হয়ে গেছে, যার ফলে দাওয়াতের ক্ষেত্র এখানে খুবই সুন্দর, দাওয়াতের ক্ষেত্র সুন্দর, শোনার একটা সুযোগ আছে। শোনার যখন সুযোগ পাচ্ছে, আর যেমনই আল্লাহ পাকের কথা আর তার রাসূলের কথা, সহিহ হাদিসের কথা শুনছে, মানুষের স্বভাব হচ্ছে হক কথা কবুল করা, মানুষের স্বভাব হচ্ছে হক কথা কবুল করা। এখনো দেশে এই পর্দা যদি দূর করে দেওয়া হয়,
যে আমরা সবগুলি শুনবো, শোনার পরে জনসাধারণকে ছেড়ে দাও, স্বাধীনভাবে শোনো, আর শোনার পরে যেটা হক মনে হয় সেটা কবুল করো। তাহলে দেখবেন যে হক দ্রুত সম্প্রসারিত হবে, হকের দাওয়াত সাধারণ মানুষরা দ্রুত কবুল করবে। একমাত্র যাদের ব্রেনে আগাছা ঢুকে আছে, ভাইরাস ঢুকে আছে, অর্থাৎ মাদ্রাসা পড়া বিদাতি মোল্লা ছাড়া, ইল্লামান রাহিমাল্লাহ। তো এই মক্কার মুশরিকরা বলতো যে হে নবী, অমিন বাইনা, আমাদের মাঝে, অবাইনেকা, তোমার মাঝে, হেজাবুন, একটা আর সৃষ্টি হয়েছে, বিচ্ছিন্নতার। তোমার কাছে আমরা বসবো না, তোমার কথাই শুনবো না, তোমার পাশে আমাদের ছেলে মেয়েদের বসতে দেবো না, তোমার সংসারকে যেতে দেবো না। এই বিচ্ছিন্নতার হেজাব তৈরি হয়েছে, পর্দা তৈরি হয়ে গেছে। ফামাল ইন্নানা আমেলুন, তুমি তোমার কাজ করো, ইন্নানা আমেলুন, আমরা আমাদের কাজ করছি। তুমি যদি না ছাড়ো তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত, তাহলে আমরা আমাদের কাজ করে যাব, তোমাকে যে কোনো উপায়ে ঠেকাবো। এটা হচ্ছে তাদের কাজ। প্রথম হেয় প্রতিপন্ন করে, মানুষ যখন খুব বেশি দুর্বল থাকে হেয় প্রতিপন্ন করে। দুর্বল কি করে নেবে? হেয় প্রতিপন্ন কিছুদিন করলো, ঠাট্টা মজাক করলো, বিভিন্ন নাম দিল, রে পাগল পাগল, এর গণক গণক, জাদুঘর জাদুঘর, এগুলো বলেছে না, বলেনি? এটা হচ্ছে ঠাট্টা বিদ্রুপের যুগ। হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ মনে করা, সেটা দিয়ে কাজ হলো। তো বাড়তি আছে রে, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লোক বাড়তি আছে, এ তো হামজা মুসলমান হয়ে গেল, উমরের মতো লোক মুসলমান হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে গেল। ধীরে ধীরে বাড়তে আমাদের মহিলারা চলে যাচ্ছে বেরিয়ে, বাচ্চারা চলে যাচ্ছে, আমর বিন আস মুসলমান, তার ছেলে আব্দুল্লাহ হয়ে যাচ্ছে। এইভাবে যখন তারা দেখলো যে কাম তো খারাপ, তখন তারা প্রলোভন দিল, মোহাম্মদ কি চাও, সুশ্রী নারী, রমণী, তাই দেবো, পয়সা পয়সা দেবো, নেতৃত্ব আমাদের তোমাকে কিং বানিয়ে দিচ্ছি, নেতৃত্ব দিয়ে দিচ্ছি মক্কার, কি চাও তুমি? তাতেও হইল না, এতেও কাজ হইল না। তখন ধমক, শাস্তি, আযাব, নির্যাতন, জুলম, অত্যাচার, যে কোনো মতে। এই যে ইন্নানা আমিলুন, আমরা আমাদের কাজ করব, মানে এই নয় যে তোমার ধর্ম তোমার কাছে থাকে, আমরা বাধা দেব না, তোমার স্বাধীনতা আছে আর আমরা আমাদের ধর্মে নিয়ে থাক, এটা বলো তাদের উদ্দেশ্য না। তুমি তোমার কাজ ছাড়বে না, করো, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, তোমাকে ঠেকাবো, দেখবো তোমাকে। ইন্নানা আমিলুন। কুল, আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। আনা, আমি, বাশারুন, মানুষ, মিসলুকুম, তোমাদের মতোই। এর চাইতে স্পষ্ট কথা লাগবে বিদাতীদের জন্য? আমি তোমাদের মতোই মানুষ, বাশার মানে মানুষ। এই জন্য আদম আলাইহিস সালামকে কি বলা হয়? আবুল বাশার, মানব পিতা আবুল বাশার। আবুল বাশার উপনাম কুনিয়াত হচ্ছে আদম আলাইহিস সালামের। আমাদের দেশের লোকেরা অনেক লোক আবুল বাশার, নিজেই মানুষের বাপ হয়ে বসে আছে, সব মানুষের বাপ। আবুল বাশার না, আপনি আবুল বাশার না, একমাত্র আদম আলাইহিস সালাম আবুল বাশার। আর উম্মুল বাশার মানুষের মা হাওয়া আলাইহিস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী তুমি বলে দাও, নিঃসন্দেহে, ইন্নামা তাকিদ, নিঃসন্দেহে, আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা মানে হয় যে এর ছাড়া আর কিছু নয়, এটাই। আনা বাশারুন, আমি মানুষ তোমাদের মতোই। মানুষ হওয়ার দিক থেকে আমি তোমাদের মতোই মানুষ। এর ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আছে, যখন নামাজে সহ হয়ে গেল, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, কোন এক নামাজে যোহর অথবা আসরে, সহিহ বুখারী হাদিসে রয়েছে, বলেছে ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুলো আমিও ভুলে যাই। তাহলে মানুষের মধ্যে যে দুর্বল দিকগুলি আছে, ভুলে যাওয়া, সেটা ছিল। মানুষের মধ্যে আছে যে খেতে হয়, হ্যাঁ, মানুষের মধ্যে আছে পান করতে পিপাসা লাগে, মানুষ শোকার্ত হয়, মানুষ খুশি হয়, মানুষের মধ্যে বিভিন্ন দুর্বল, মানুষের স্ত্রী লাগে সামালক হইলে, হ্যাঁ, মানুষের যেসব প্রয়োজন, তারপরে মানুষের ঘুম লাগে, নিদ্রা লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা লাগতো। মানুষ যেমন মাটির তৈরি, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির। মানুষ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তার নিজাম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সিস্টেম তৈরি করেছেন, যে বাবা মায়ের মিলনের মাধ্যমে মানুষের প্রজন্ম বাড়বে, সেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়দা হয়েছেন। তার বাবা আব্দুল্লাহ, মা আমেনা, তাই না? জি,
ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই আমি মানুষ। তোমাদের মতো মানুষ মানে এই নয় যে তোমরা যেমন কাবিরা গুনাহ করো আমিও করি, এটা নয়। তোমরা যেমন মিথ্যা বলো, তোমাদের অধিকাংশ স্বভাব আমি মিথ্যা বলি, এটা নয়। জি, মানুষ হিসেবে মানুষের মধ্যে যে দুর্বল দিকগুলি রয়েছে সেগুলি। ইউহা ইলাইয়া, তবে পার্থক্য তোমাদের সাথে। বাশারুম মিসলুকুম বলে সাদৃশ্যতা দেখানো হলো আমাদের সাথে, আর তারপর ইউহা ইলাইয়া বলে আমাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পার্থক্য তা চিহ্নিত করা হয়েছে। তবে আমার কাছে ওয়াহি করা হয়, আসমানের খবর আসে, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে সংবাদ নিয়ে আসে। আল্লাহ পাকের বিধিবিধান আমি জানতে পারি ওয়াহির মাধ্যমে, তুমি জানতে পারো না। আমরা সারা জীবন ভুলের মধ্যে থেকে যেতে পারি, বাতিলের ওপর থেকে যেতে পারি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কিছু বিচ্যুতি হলে সাথে সাথেই ওহীর মাধ্যমে তাকে সজাগ করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম এসে মাসলা জিজ্ঞেস করছেন, দিন শিখতে চাইছেন, এদিকে বড় বড় নেতা বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে এ তো মুসলিম আছে, একে পরেও শিখাতে পারবো, এই নেতাগুলিকে দেখি যদি পারি। এইদিকে জিজ্ঞাসা করছেন মাসলা, এদিকে ভ্রুক্ষেপই করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে মনোযোগ দিয়েছেন। আল্লাহ বলছেন এটা ভালো কাজ হইল না। সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দেন। আবাসা, সূরা আবাসা নাযিল করলেন, ওয়াতাওয়াল্লা আন জাহুল আমা, অন্ধ তোমার কাছে এসছে, তার দিকে মনোযোগ দিচ্ছ না, তুমি ওইদিকে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। এই নেতাগুলির দিকে, যার মাথায় তেল আছে সেই দিকে না, ওইগুলোকে আমি ভালোবাসি না, ওরা হেদায়েত হবে না, এই অন্ধই হেদায়েত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে সাবধান করলেন না, করলেন না, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ সারা জীবন সাবধান নাও করতে পারেন। বড় বড় ভুলের উপর, কাবিরা গুনার উপর থেকে গেলেন, বড় বড় আল্লামা কাবিরা গুনার উপর থেকে গেল, শিরকের উপর থেকে গেল, বিদআতের উপর থেকে গেল, ওয়াহদাতুল ওজুদের উপর থেকে গেল, হুলুলের আকীদা নিয়ে থেকে গেল। হোসেন মানসুর হাল্লাজকে, এত বড় মুশরিককে, বেদিনকে, ফিরাউনকে বলছে আল্লাহ সবচেয়ে বড় ওলি, এই আকীদা নিয়ে মরে গেল বড় বড় আল্লামা। জি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটা হয়নি। সামান্য কিছু হলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি রাসূল, আমি আসমানের খবর জানতে পারি, তোমরা জানতে পারো না। আমার মাধ্যমে আল্লাহর দিন নিতে হবে, আমার মাধ্যমে জান্নাত পাওয়ার রাস্তা জানতে হবে, জান্নাত পাওয়ার উপায় কি। কিন্তু তোমাদের মাধ্যমে কোরআন হাদিস বাদ দিয়ে আর অন্য কোনো মাধ্যম দিয়ে জান্নাত পাওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই। যেমন পীর ভণ্ডরা বলে থাকে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের মাবুদ একমাত্র এক মাবুদ। এটা বলার উদ্দেশ্য এখানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তার কাছে ওহী আছে, তিনি রাসূল, কিন্তু উলুহিয়াতে, আল্লাহ পাকের ক্ষমতায় বা আল্লাহ পাকের গুণে, আল্লাহ পাকের হকে তার কোনো অংশ নেই। সিজদায় কোনো অংশ নেই, দুআয় তার কোনো অংশ নেই যে নবীকে ডাকবেন মাদাদ ইয়া রাসূলুল্লাহ, শিরক। ছেলে মেয়ে দেওয়াই, রোগ ভালো করাই, নবীর কোনো অংশ নেই। এটা আল্লাহ পাকের একমাত্র হক যে নবীর দরবারে যাব, মদিনায় হাজিরি দিব আর নবীর কাছে দরখাস্ত করব আমার রোগটা ভালো হয়ে যাবে। এটা শিরক, বড় শিরক, কুফরি। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক এই অংশটুকু এখানে নিয়ে নাজিল করে স্পষ্ট করে দিয়েছেন। নবী মানুষ, আর মানুষের সাথে পার্থক্য হচ্ছে যে তার কাছে ওহী আছে, আসমানের বিধান তার মাধ্যমে জানতে হবে, কিন্তু আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কাজ, আল্লাহর হক তাকে দিয়ে দিবেন, এটা চলবে না। তোমাদের ইলাহ একমাত্র এক ইলাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইলাহু ওয়াহিদ, ফাস্তাকিমু ইলাইহি, সুতরাং তার উদ্দেশ্যে তোমরা সোজা অটল হয়ে যাও। ফাস্তাকিমু ইলাইহি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা সোজা হয়ে যাও। সোজা হয়ে থাকা সহজে বুঝতে পারছেন যে মানুষ ঈমান ইসলামের ক্ষেত্রে, আমলের জীবনে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে কেমন করে সোজা হবে। যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, যেই পথের উপর সেই পথের উপর চলবে, এটা হচ্ছে সোজা হওয়া। কোন ক্ষেত্রে যদি আপনি একটু এই রাস্তা থেকে নেমে যান তাহলে বাঁকা হয়ে গেছে। আকীদার ক্ষেত্রে যদি আপনার নবীর আকীদা ছাড়া অন্য কোন আকীদা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, জবাবে কি আসছে, আসমানের ওপরে। আর আপনি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনার গাড়ি নেমে গেছে, নবীর রাস্তা থেকে গাড়ি নিচে নেমে গেছে, অ্যাক্সিডেন্ট। ইবাদতের ক্ষেত্রে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের শান্তি হইতো নামাজে। আপনার ফজর নামাজ নেই, সূর্য ওঠার পরে নামাজ। কোরআন বলছে কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মোতাবেক ফরজ করা হয়েছে নামাজ, আপনি ইচ্ছা মতো নামাজ পড়বেন। তাহলে আপনার গাড়ি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নিচে নেমে গেছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আপনার ইমানি জীবনে। আপনার আখলাক চরিত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আখলাক চরিত্র আপনি গঠন করেন না, তাহলে আপনার এই ক্ষেত্রে গাড়ি নিচে নেমে গেছে, অ্যাক্সিডেন্ট। ফার্স্ট ইস্তেকামা, সোজা হইতে হবে এই সমস্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে, ইনকাম করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে সোজা হইতে হবে। ইনকাম হালাল, আর ব্যয় করবেন, খরচ করবেন হালাল পথে। ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে মার্জনা কামনা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো আল্লাহর কাছে, কারণ তোমাদের ভুল ত্রুটি হতেই পারে, সুতরাং তার কাছে ইস্তেগফার করতে থাকো। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, আর দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে মুশরিকদের জন্য, বহুত্ববাদীদের জন্য। যারা মুশরিক, যাদের আকীদা আমলে শিরক রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে। ওয়াইল নামক জাহান্নাম বলতে পারেন একটি তাফসীর, আরেকটি হচ্ছে ওয়াইল মানে ধ্বংস, সর্বনাশ রয়েছে, দুর্ভোগ। মুশরিকদের স্বভাব কি, মুশরিকরা কেমন আচরণ করে থাকে, মুশরিকদের আমল কি? আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত প্রদান করে না। মুশরিকদের একটি খারাপ আমল হচ্ছে যে যতই পয়সার মালিক হয়ে যায়, পয়সার যাকাত দেয় না, পয়সাকে পবিত্র করে না, টাকা পয়সাকে, ধন সম্পদকে নাপাক করে রাখে। পক্ষান্তরে মুসলিম মুয়াহিদ টাকা পয়সাকে, ধন সম্পদকে পাক পবিত্র করে যাকাত দিয়ে। শতকরা টাকা পয়সা হলে 2.5% দিয়ে, স্বর্ণ চাঁদি হলে 40 ভাগের 1 ভাগ 2.5% দিয়ে নিজের ধন সম্পদকে পাক করে প্রতি বছর। খাদ্যদ্রব্য ফসল হলে ওসর দিয়ে 10 মণে 1 মণ যদি বিনা সেচে হয়, আর সেচ দিয়ে যদি হয় 20 মণে 1 মণ দিয়ে নিজের খাদ্যদ্রব্যকে, চাল ডালকে পাক করে, পাক পবিত্র করে। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, পক্ষান্তরে মুশরিক আর মুশরিকদের অনুসারী যারা, অনেক মুসলিম যাকাত দিচ্ছে না, তারা মুশরিকদের পথে চলেছে। লা ইউতুনা যাকাত, এরা যাকাত প্রদান করেন না, এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। তবে লা ইউতুনা যাকাতের আরেকটি তাফসীর আছে যেটা আপনাদের কিছু নতুন লাগবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী মুফাসসির, তিনি এই তাফসীর করেছেন। তিনি বলছেন লা ইউতুনা যাকাত মানে যারা আত্মার পরিশুদ্ধি করে না। মুশরিক কারা? যারা আত্মার পরিশুদ্ধি করে না, অর্থাৎ আত্মাকে শিরক থেকে, কুফরি থেকে, গুনার কামনা বাসনা থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে পাক করে না, লা ইউতুনা যাকাত। তাহলে এই আয়াতের ব্যাখ্যা করেছেন আর অন্যান্য আয়াত দিয়ে। সেই আয়াতগুলির 2টি আয়াত আপনাদের সামনে পাঠ করছি। কাদ আফলাহা মান তাযাক্কা, সূরা আলাতে রয়েছে, আম্মা পারাতে। কাদ আফলাহা, সার্বিক মঙ্গল হাসিল করবে, কামিয়াব হবে ওই ব্যক্তি, মান তাযাক্কা, যেই ব্যক্তি আত্মাকে পাক পবিত্র করলো, মান তাযাক্কা, আত্মার পরিশুদ্ধি করলো। আরেকটি রয়েছে সূরা আশ-শামস ওয়া দুহাহাতে রয়েছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সেই ব্যক্তি সার্বিক মঙ্গল হাসিল করলো যে মান যাক্কাহা, নিজের নফসকে, নিজের আত্মাকে পাক পবিত্র করলো, শিরিক থেকে, কুফরি থেকে, পাপের কামনা বাসনা থেকে পাক করলো। আপনার শরীর পাক করার আগে, আপনার আমলকে খারাপ আমল থেকে পাক করার আগে শিরক থেকে পাক করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল সবচেয়ে বড় নাপাক কাকে বলেছেন? মুশরিককে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, বহুত্ববাদী মুশরিক হচ্ছে নাপাক। যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, সে কবর মাজারি সেজদা করুক আর দেবদেবী সেজদা করুক, হ্যাঁ, মুশরিক হচ্ছে নাপাক। আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করে যে ছেলে মেয়ে পাওয়া যেতে পারে, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগ ভালো হইতে পারে, ওই নাপাক। অন্তরের নাপাকি হচ্ছে সবচেয়ে বড় নাপাকি। ইন্নামাল মুশরিকুনা নাজাস। এই নাপাকির কারণে তাদের মসজিদে হারামের আশেপাশে মক্কাতুল মুকাররমায় প্রবেশ নিষেধ। অন্তরকে এই বড় নাপাকি থেকে পাক করো, তারপরে মক্কায় দাখিল হও। মক্কায় দাখিল হওয়ার পাসপোর্ট হচ্ছে অন্তরকে বড় অপবিত্রতা থেকে পাক করা, পবিত্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আল্লাযীনা লা ইউতুনা যাকাতা যে বলেছেন, এর তাফসীর যাকাত থেকে কোথায় চলে গেল? আত্মার পরিশুদ্ধি। আর আত্মার পরিশুদ্ধির প্রথম পদক্ষেপ হচ্ছে শিরক মুক্ত হওয়া। শিরক মুক্ত, ছোট শিরক বড় শিরক থেকে মুক্ত হইতে হবে। লোক দেখানো কাজ না হয়, লোক দেখানো নামাজ না হয়, লোক দেখানো দান খায়রাত না হয়, এগুলো যেমন শিরক, তেমনই তাবিজ তোমার না থাকে, বালা না থাকে, মনে করেন যে বালা দিয়ে আমি বাঁচবো, তাবিজ দিয়ে বাঁচবো। আল্লাযীনা লা ইউতুনা যাকাতের তাফসীর আত্মার পরিশুদ্ধি দিয়ে কেন করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? এর জবাব হচ্ছে যে এই সূরা মক্কি সূরা। এই সূরা কোথায় নাযিল হয়েছে?
হিজরতের পরে মক্কায় নাযিল হয়েছে, মক্কার জীবনে নাযিল হয়েছে। আর মক্কার জীবনের শেষ দিকে নামাজ ফরজ হইল। জাকাত সম্পর্কে সমস্ত উলামা একমত যে জাকাতের বিধিবিধান নাযিল হয়েছে মদিনায়, আর সূরা হচ্ছে মক্কি। তা লা ইউতুনা যাকাত, জাকাতের কথা আল্লাহ কেমন করে উল্লেখ করবেন যেখানে জাকাত ফরজই হয়নি? যুক্তি বুঝতে পেরেছেন? সেই জন্য তিনি লা ইউতুনা যাকাতের আত্মার পরিশুদ্ধি, কারণ আত্মার পরিশুদ্ধি শিরক মুক্ত করতে হবে, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই দাওয়াত প্রথম মক্কায় এসেছে। কিন্তু এর আরেকটা জবাব আছে যে ওই দ্বিতীয় তাফসীর হইতে পারে, লা ইউতুনা যাকাত মানে যাকাত প্রদান করলো না, এটাও তাফসীর হইতে পারে। কারণ জাকাত সম্পর্কে আরেকটি মত আছে, আর এটাই ঠিক, জাকাতের বিস্তারিত বিধিবিধান মদিনায় নাযিল হয়েছে। জাকাতের নেশাব কত, কোনটাতে কত দিতে হবে, স্বর্ণে কত, চাঁদিতে কত, আবার শেষ করা না শেষ করা না এইসব কোনটাতে কত, কোনটাতে জাকাত লাগবে কোনটাতে জাকাত লাগবে না, এইসব বিস্তারিত বিধিবিধান কোথায় নাযিল হয়েছে? মদিনায় নাযিল হয়েছে। কিন্তু জাকাতের কথা সংক্ষেপে সালাত আর জাকাত, আকিমুস সালাওয়াতুজ জাকাত, এইরকম আয়াতগুলি মক্কাতে নাযিল হয়েছে। যেমন মক্কার প্রথম যুগে মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না, কিন্তু নামাজের আয়াত নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওয়াক্ত নামাজ পড়তেন তখন? কে বলতে পারেন? 2 ওয়াক্ত নামাজ পড়তেন, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, আর 2 রাকাত নামাজ পড়তেন। আউয়ালা মা ফরজাতি সালাতু রাকাতানে রাকাতানে, সহিহ হাদিস। প্রথম যখন নামাজ ফরজ হয়, সালাত ফরজ হয়, 2 রাকাত করে ফরজ, সকাল সন্ধ্যায় 2 রাকাত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তাহলে সালাত, নামাজ, যাকাত, শুধু এই নামগুলি, ইবাদতগুলি প্রাথমিক পর্যায়ে মক্কায় নাযিল হয়েছিল, আর বিস্তারিত বিধিবিধান যাকাতের মদিনায় নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আর মুশরিকদের স্বভাব কি? যে তারা কাফের, তারা কুফরি করে কার সাথে? আখিরাতের সাথে। ওয়াহুম বিল আখিরাতি, তারা আখিরাতকে, পরকালকে অস্বীকার করে। কাফিরুন মানে অস্বীকারী, তারা পরকালকে অস্বীকার করে। তাহলে মুশরিক যাকাত দেয় না বা আত্মার পরিশুদ্ধি করে না, আর তারা আখিরাতকে অস্বীকার করে। পক্ষান্তরে মুমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে আল্লাহ কাফের কথা উল্লেখ করে সেখানে মুমিনের কথা। নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো, বিশ্বাস করলো, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের বহিঃপ্রকাশ ঘটালো, নেক আমলের মাধ্যমে সৎকর্মগুলি করলো, লাহুম আজরুন, তাদের জন্য পুরস্কার রয়েছে, তাদের জন্য পুরস্কার রয়েছে। কেমন? গায়রু মামনুন, গায়র মানে না, জানেন না গায়র মানে না, আর মামনুন মানে হচ্ছে বিচ্ছিন্ন। তো এমন পুরস্কার যেটা বিচ্ছিন্ন হয় না, যেটা শেষ হয় না, তার মানে অফুরন্ত, অফুরন্ত পুরস্কার রয়েছে, যেই পুরস্কার কখনো শেষ হবে না। মুমিন সৎকর্মশীলকে আল্লাহ এমন নিয়ামত দেবেন, এমন পুরস্কার দেবেন, জান্নাত, যেটা কখনো এই নিয়ামত হারিয়ে যাবে না। এই সুস্থতার নিয়ামত একদিন হারিয়ে যাবে, কথা বলছে এই নিয়ামত হারিয়ে যাবে, তাই না? বিদ্যা বুদ্ধির নিয়ামত হারিয়ে যাবে, কিন্তু জান্নাতের যে নিয়ামত আল্লাহ পাক মুমিন সৎকর্মশীলদের জন্য তৈরি করে রেখেছেন, সেটা কখনো হারাবে না। গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, সূরা 3-এও আছে এই একই শব্দ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির কথা, সারা পৃথিবী সৃষ্টির কথা, 6 দিনে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কথা উল্লেখ করেছেন। এই আয়াত হচ্ছে সবচাইতে বিস্তারিত আয়াত এই মর্মে। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, এই আইন্নাকুম লা তাকফুরুন, তোমরা তাহলে কি অস্বীকার করছো সেই সত্তাকে, বিল্লাযী, সেই সত্তাকে, খালাকাল আরদা ফি ইয়াওমাইন, যিনি জমিনকে, এই ভূমিকে, পৃথিবীকে সৃষ্টি করেছেন 2 দিনে। জমিনকে সৃষ্টি করেছেন ফি ইয়াওমাইন, 2 দিনে। ওয়া তাজআলুনা লাহু আনদাদা, এবং তার তোরা সমকক্ষ সাব্যস্ত করছো। যালিকা রব্বুল আলামিন, তিনি তো, যিনি সৃষ্টিকর্তা, তিনি তো হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালক। রব্বুল আলামিন তিনি একমাত্র, তার সাথে তোমরা শিরিক করছো এবং তাকে অস্বীকার করছো, যিনি জমিনকে 2 দিনে সৃষ্টি করেছেন। তাহলে জমিন সৃষ্টি 2 দিনে হইল, রবিবার, মনে রাখবেন, সোমবার। তারপর আল্লাহ বলছেন, ওয়াজাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, তারপরে আল্লাহ পাক রব্বুল স্থাপিত করলেন, জাআলা মানে স্থাপিত করলেন, জাআলা মানে এমনি করা, যেমন ফাআলা মানে করা, এরকম জাআলা মানে করা, কিন্তু ক্ষেত্র বিশেষে স্থাপিত করা না অন্য কিছু সৃষ্টি করা, ওইভাবে আপনি বলেন। আল্লাহ পাক স্থাপিত করলেন সেই জমিনে, ফিহা, ওই জমিনে, রাওয়াসিয়া, রাসিয়াতুনের বহুবচন, রাসিয়াতুন মানে হচ্ছে পাহাড় পর্বত, জি, সুদৃঢ় মজবুত পাহাড় পর্বত। জেবাল মানে হচ্ছে পাহাড়, আর রাসিয়াত হচ্ছে সুদৃঢ় পাহাড় পর্বত, বড় বড় পর্বতমালা,
এগুলিকে রাসিয়াত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ওপর মিন ফাওকিহা, তার ওপর থেকে কি সৃষ্টি করলেন বা স্থাপিত করলেন? সুদৃঢ় পর্বতমালা স্থাপিত করলেন। ওয়া বারাকা ফিহা, এবং এই পৃথিবীতে, এই ভূমিতে আল্লাহ বরকত নিহিত করলেন, বরকত রাখলেন। যা আমাদের খাদ্য আসে এই মাটি থেকে আসে, সমস্ত খাদ্য মাটি থেকে আসে, আল্লাহ বরকত দিলেন তাতে। ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং এই ভূমিতেই, এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে খাদ্য কি করলেন? আকওয়াত, কুতুনের বহুবচন। কুত মানে হচ্ছে খাদ্য, মানুষের খাদ্য সুপরিমিত করলেন। কাদ্দারা ইউকাদ্দিরু মানে সুপরিমিত করা, নির্ধারিত করা। আল্লাহ পাক রব্বুল সুপরিমিত খাদ্য দান করেছেন, রিজিক দিয়েছেন। ওখান থেকে আমারও আসছে, আপনার আসছে। আপনার জন্য যেটা আল্লাহ সুপরিমিত করেছেন তাকদিরে, সেটা আসছে আপনার কাছে, আমার কাছে। আপনি জমি কিনতে গেলেন, তারপরে হইল না, আপনার ওটা নাই, ওটা আপনার নামে আসে। ফসল করতে গেলেন আর ফসল হইল না, বাগান তৈরি করলেন, বাগানে ফলন হইল না, আপনার ওটা নেই। ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা, আর এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্যকে সুপরিমিত করেছেন বা খাদ্য নির্ধারিত করেছেন। ফি আরবাতে আইয়ামিন, মোট 4 দিনে, মানে 2 দিন জমিন সৃষ্টি করা আর 2 দিন এগুলি করা দিয়ে 4 দিন। এর মানে এই নয় যে এই কাজগুলি শুধু 4 দিন লাগলো। কি কাজ? পাহাড় পর্বত স্থাপিত করা, এই জমিনে বরকত দেওয়া, আর এই জমিনে মানুষের খাদ্যের ব্যবস্থা করা, এটা আল্লাহ পাক রব্বুল 2 দিনে করলেন। আর 2 দিনে জমিন তৈরি হয়েছে। জমিন তৈরি, আর জমিনে যা কিছু খনিজ সম্পদ থেকে শুরু করে খাদ্যদ্রব্য যা কিছু আছে আল্লাহ পাক মোট 4 দিনে করলেন। এই জন্য আল্লাহ পাক এখানে ফি আরবাতে আইয়ামিন বলেছেন, 4 দিনে। আগের 2 দিন নিয়ে 4 দিন। এর মানে এই নয় যে এখানেই 4 দিন, তাহলে তো এখানেই 6 দিন হয়ে যায়। হ্যাঁ, ভালো করে বুঝে রাখবেন। সাওয়াআল লিসাইলিন, যেটা সমানভাবে আল্লাহ দিচ্ছেন, লিসাইলিন প্রার্থনাকারীদেরকে সমানভাবে রেখেছে। আল্লাহর কাছে যারা চাইবে সমানভাবে সবার জন্য রিজিক রেখেছে। আল্লাহর কাছে চাইতে হবে, আর চাওয়ার তরিকা হচ্ছে আল্লাহর কাছে চাইবেন এবং হরকত করবেন, নড়াচড়া করবেন, মেহনত করবেন। মেহনত করেন আর আল্লাহর কাছে চান, আল্লাহ রিজিক দিবেন। রিজিক রেখেছেন পৃথিবীতে। এই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, গত সপ্তাহে তাফসীর হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যাবে জুমার, তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আর রুজি রোজগার যেখানে তোমার যদি ডিউটি থাকে ডিউটি করো, ব্যবসা থাকলে ব্যবসা করো। আল্লাহ পাক রব্বুল সবসময় মসজিদে বসে থাকতে বলেননি। সাওয়াআল লিসাইলিন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নজর দিলেন আকাশের দিকে। এখন আল্লাহ আকাশ সৃষ্টি করবেন। ইস্তাওয়া মানে এখানে নজর দেওয়া, উদ্দেশ্য করা। ওয়াহিয়া দুখান, তখন আসমান ধোঁয়ার মতো হয়েছিল। আসমান ছিল তখন ধোঁয়ার মতোই। ফাকাল আল্লাহ, তখন আল্লাহ পাক সম্বোধন করলেন আসমানকে, ওয়ালিল আরদ, এবং জমিনকেও। আসমানকেও জমিনকে, ওই যে ধোঁয়া হয়ে আছে আসমান তাকে, আর এই জমিনকে, পৃথিবীকে। ইতিয়া তাওআন আও কারহান, আমার কাছে এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তাওআন মানে স্বেচ্ছায়, খুশি হয়ে এসো, মানে আনুগত্য করো। আও কারহান, আর যদি আসতে নাও চাও তবু তোমাকে আসতে হবে। আমি যা বলবো, যেভাবে বলবো সেইভাবে তোমাকে থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। হে আসমান, হে জমিন, তোমাকে যেইভাবে চলতে বলবো, যেইভাবে তোমাকে উর্বর শক্তি দিতে বলবো, যে এলাকার যেমন উর্বর শক্তি দিয়েছ সেইভাবে দিচ্ছে জমিন। কোন এলাকায় আপেল হচ্ছে, সেব হচ্ছে, আঙ্গুর হচ্ছে, কিন্তু আম হয় না। কোন এলাকায় আম হচ্ছে তো আবার আঙ্গুর হয় না, অন্য ফল হয় না, কাজু বাদাম হয় না। কোন জায়গায় আম হচ্ছে, টক হচ্ছে, ফজলি আমের গাছ লাগালেও টক হয়ে যাবে। ফজলি আম 2 কিলোর আম মালদা রাজশাহীতে, কিন্তু সেটা যদি অন্য কোথাও চলে যায় তাহলে সেটাই 250 গ্রাম হয়তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে, আসমানকে হুকুম করলেন যে আনুগত্য করো, এসো আমার কাছে, মানে আনুগত্য করো আমার, তাও আন স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, আমার আদেশ নিষেধ মেনে চলতে হবে। কালাতা, তখন উভয় বলল, কে কে? আসমান আর জমিন বলে, আতাই না তাই আল্লাহ, আমরা অনিচ্ছাই নয়, মনের ঘৃণার সাথে নয়, বরং স্বেচ্ছায় তোমার কাছে এসেছি, মানে তোমার আনুগত্য করছি। তাহলে আসমান জমিন মানুষের চাইতে ভালো। মানুষের সম্পর্কে আল্লাহ পাক সূরা হজে বলেছেন যে অনেক মানুষ আছে, কাসীরুন হাক্কা আলাইহিল আযাব,
অনেক লোক আছে যারা আল্লাহকে স্বেচ্ছায় মানতে চায় না, অনিচ্ছাকৃত আল্লাহকে মানে। যেই ক্ষেত্রে বাধ্য সেই ক্ষেত্রে আল্লাহর নীতিমালা মানে, কিন্তু যেই ক্ষেত্রে বাধ্য না, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সেই ক্ষেত্রে আল্লাহকে মানে না। কেমন কথা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, নামাজ পড়বে না পড়বে না, ঈমান নিয়ে আসবে না আসবে না, কুফরি করবে, শিরক করবে না, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে, নবীর তরিকায় সুন্নত মোতাবেক চলবে না বিদাতি তরিকায় চলবে, ঠিক না? স্বাধীনতা দিয়েছেন না দেননি? ফজরের সময় ঘুমাবে না নামাজটা পড়বে, স্বাধীনতা দিয়েছেন না দেননি? এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ আল্লাহর অস্বীকার করেছে, মানতে চায় না আল্লাহর বিধান, স্বেচ্ছায় মানতে চায় না। কিছু লোক স্বেচ্ছায় মেনেছে, আল্লাহর আদেশ মেনেছে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু নীতিমালা রয়েছে যেগুলির বিরোধিতা করার ক্ষমতা তাদের নেই, তখন সেই ক্ষেত্রে অনিচ্ছাকৃত বাধ্য হয়ে আল্লাহর আনুগত্য করছে। আল্লাহ মুখ সৃষ্টি করেছেন খাওয়ার জন্য, এখান দিয়ে খেতে হবে, নাক দিয়ে খায় না। কাফেরও নাক দিয়ে খায় না, ফেরাউনও নাক দিয়ে খায়নি, চোখ দিয়ে খায় না, কান দিয়ে ঠুসায় না খানা, তাই না? আর নিকাশ করতে হবে নিকাশের রাস্তা দিয়ে, ওখান দিয়ে নিকাশ করছে। আল্লাহ দ্রোহিতা করবে তো এই ক্ষেত্রে আল্লাহ দ্রোহিতা করো, যে মুখ দিয়ে নিকাশ করবো আর নিচের দিক দিয়ে খাবো, খাও কাফের, খাও বেদিন মুশরিক, জি তা তো পারছো না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব নীতিমালার ক্ষেত্রে তাদের অনিচ্ছাকৃত আনুগত্য করা, চায় না আল্লাহর আনুগত্য করতে, যেই ক্ষেত্রে স্বাধীনতা আছে, কিন্তু অনিচ্ছাকৃত বাধ্য, চোখ দিয়ে দেখছে, হাত দিয়ে ধরছে, পা দিয়ে চলছে, মাথার ভরে চলার ক্ষমতা নেই, সুতরাং চলছে না। তাদের যদি ক্ষমতা দেওয়া, যেমন নামাজ পড়ে না তেমন মাথার ভরে চলতো না, আল্লাহ দিয়েছে পা দিয়ে চলবো না, আমার ক্ষমতা আছে মাথা দিয়ে চলবো, করতো এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ফাকাযাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান তৈরি করলেন, সৃষ্টি করলেন, ফি ইয়াওমাইন 2 দিনে। 7 আসমান আল্লাহ তৈরি করে দিলেন কদিনে? 2 দিনে। কদিন হলো তাহলে? 6 দিন হয়ে গেল। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযান যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ পাক বলছেন যে 7 দিনে, 2 দিনে কি হলো? 7 আসমান তৈরি হলো, আল্লাহ তৈরি করলেন। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, আর প্রত্যেক আকাশে আল্লাহ তার নির্দেশাবলী বা নির্দেশের ওহী করলেন। প্রত্যেক আকাশে কোথায় কি করতে হবে, কোথায় কোন ফেরেশতা থাকবে, কোথায় কে দায়িত্বে থাকবে, কোথায় লৌহ মাহফুজ, কোথায় বাইতুল মামুর, হ্যাঁ, কোথায় কোন ফেরেশতার ডিউটি, কোথায় আল্লাহ পাকের আরশ, এ সমস্ত আদেশ নিষেধের আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন। ওয়া যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, আর আমি আল্লাহ, এতক্ষণ গায়েব করে আল্লাহ বলছিলেন তিনি করলেন, এখন আল্লাহ বলছেন আমি আল্লাহ যায়্যান্না। কোরআনের ভঙ্গিমাতে এরকম আছে, আমি আল্লাহ সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। আসসামা আদ-দুনিয়া মানে প্রথম আকাশকে, দুনিয়ার আকাশকে মানে প্রথম আকাশকে, বিমাসাবিহা আলোকমালার দ্বারা, আলোকমালা সমূহ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে কত আলোকমালা দিয়েছেন, তারকা নক্ষত্র গ্রহ দিয়ে সুসজ্জিত করেছেন, কত সুন্দর লাগে। ওয়া হিফজান, এবং সুরক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক। এই আসমানি পথকে সুরক্ষিত করেছেন জিন থেকে, শয়তান থেকে। এরা উপরে যাওয়ার চেষ্টা করে, উপরে গিয়ে আসমানের খবর নিয়ে আসবো, আর খবর নিয়ে আসবে গণকদেরকে বলবো, এর মাধ্যমে আমরা যখন গায়ে ভবিষ্যৎবাণী করতে পারবো, তাহলে মানুষের উপর আমরা বেশি ক্ষমতা আধিপত্য দেখাতে পারবো। দেখো তোমাদেরকে আমরা আকাশে সংবাদ দিতে পারছি, কিন্তু তোমরা পারো না, সুতরাং আমরা তোমাদের চাইতে বেশি শক্তিশালী, তোমাদের চাইতে শ্রেষ্ঠ। আমরা আকাশে যাওয়ার চেষ্টা করতো জিন শয়তান, আর আকাশের ওপর দিকে গিয়ে খবর নিয়ে আসার চেষ্টা করতো। বিশেষ করে আগে থেকেও তাদের বাধা দেওয়া হইতো, কিন্তু অত শক্ত বাধা ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাঠানো হইলো, কোরআন নাযিল হওয়া শুরু হলো, তখন একবারে শক্ত পাহারা লাগিয়ে দেওয়া হইলো, যার কথা আল্লাহ পাক সূরা জিনে বর্ণনা করেছেন। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এই হচ্ছে মহাপরাক্রান্ত এবং যিনি সবকিছু জানেন, আলিম, তার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ পাক এসব নির্ধারণ করেছেন। ফাইন আরাজু ফাকুল আনজারতুকুম সায়কাতা মিসলা সায়কাতি আদিম ওয়া সামুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মক্কার মুশরিকদেরকে সতর্ক করছেন, হে নবী তাদেরকে জানিয়ে দাও, ফাইন আরাজু, তারা যদি বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, যে মানবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো না, কোরআনের কথা মানবো না, ফাকুল, হে নবী তুমি বলে দাও, আনজারতুকুম, তোমাদেরকে সতর্ক সাবধান করছি, সায়কাতান, বজ্রাঘাত থেকে। সায়কা মানে হচ্ছে বজ্রাঘাত, যে বিদ্যুৎ চমকায় আর তার সাথে যে বজ্রাঘাত হয়, আমাদের দেশে বলে বিদ্যুৎ পড়া বলে, আপনারা কি বলেন যায় না, বিজলি পড়া বা বিদ্যুৎ পড়া বলে,
হ্যাঁ, আর ওতে যে মানুষ মারা যায় না, অনেক সময় গরু ছাগল মারা যায়, এটাকে সায়েকা বলা হয়, সায়েকা। তো হে নবী তুমি বলে দাও, আনজার তোমাদেরকে সতর্ক করছি, সায়েকাতান এমন বজ্রাঘাত থেকে, মানে আযাবের বজ্রাঘাত, আল্লাহর শাস্তির বজ্রাঘাত, মিসলা সায়েকাতে আদি ও সামুদ, যেমন আদ এবং সামুদ সম্প্রদায়ের ওপর আযাবের শাস্তির বজ্রাঘাত হয়েছিল। যখন তাদের কাছে রসুলগণ এসেছিলেন, তাদের সামনে থেকে তাদের পিছন থেকে, সামনে থেকে মানে পিছন থেকে মানে কি হবে তাহলে? আগে পিছনে মানে দুটো রসুল, একটা সামনের দিক থেকে কথা বলছে, একজন পিছন দিক থেকে, নাকি? হ্যাঁ, যুগের দিক দিয়ে হইতে পারে আর স্থানের দিক দিয়ে হইতে পারে, ভালো করে মনে রাখেন এই আয়াতের তাফসীর। মিমবাইনে তাদের সামনে থেকে মানে সময়কালের দিক থেকে অথবা স্থানের দিক। সময়কালের দিক থেকে যদি হয় তাদের সামনে মানে ওই সামুদ সম্প্রদায় যাদেরকে হালাক করা হয়েছিল তাদের আগেও, কিছুদিন আগেও নবী পাঠানো হয়েছে, আর তাদের কিছুদিন পরেও অন্য নবী পাঠানো হয়েছে, আর তাদেরকেও সতর্ক করার জন্য নবী পাঠানো হয়েছে, তাই না? এটা একটা অর্থ, জামানার দিকে খেয়াল করে। আর স্থানের দিকে লক্ষ্য করে কেন্দ্র করে বলা যেতে পারে যে তাদের সামনে পিছনে নবী পাঠিয়েছে, মানে তাদের এলাকাতে পাঠিয়েছে, অন্য এলাকাতে পাঠিয়েছে। আদ সম্প্রদায় যে এমটি কোয়ার্টার বলা হয়, বুঝলেন তো? এমটি কোয়ার্টার ইংরেজিতে রবুল খালি যেটাকে বলা হয়। আপনি আল হাসাদ দিয়ে চলে যান কাতারের বর্ডারের দিকে, সালওয়া, তারপরে যে দুবাইয়ের বর্ডার, ওমানের বর্ডারের দিকে যে এলাকাটা আছে একেবারে শূন্য এলাকা, সৌদি আরবের 1/4 অংশ, যাকে আরবিতে রবো বলা হয়, আর খালি মানে শূন্য, আর রবুল খালি ওর ইংরেজি টার্ম হচ্ছে এমটি কোয়ার্টার। তো এই এলাকায় আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, আদ সম্প্রদায়কে এই এলাকায় ধ্বংস করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে তাদের পিছনে মানে তাদের আশেপাশেও পাঠিয়েছেন। তাদের আশেপাশে তাবুক এলাকায় সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আল্লাহ পাক শোয়েব আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরাকে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, মিন বাইনা মিন খালফিহিম, আর ওদের ডানে বামে বিভিন্ন দিকে আল্লাহ পাক বহু নবী রসুল পাঠিয়েছেন। মাত্র 25 জনের কথা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন, অসংখ্য নবী আল্লাহ রসুল পাঠিয়েছেন। আল্লাহ তাবুদু, এবং তারা সকলেই কথা বলেছেন এই মর্ম নিয়ে, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারো কাছে দোয়া করবে না, কাউকে সিজদা করবে না, কাউকে ডাকবে না। কালু, তখন তারা বলেছে, লাউ শাআ রাব্বুনা লা আনজালা মালাইকা, আমাদের রব আল্লাহ যদি চাইতেন তো ফেরেশতা নামিয়ে দিতেন। আর ফেরেশতা এসে সরাসরি বলতো যে হুদ আলাইহিস সালাম নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমরা বিশ্বাস করে কি? এই হচ্ছে নবী, এই কথা বলেই তো ফেরেশতারা এসে, ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, যা কিছু নিয়ে তুমি প্রেরিত হয়েছে বা তোমরা প্রেরিত হয়েছে হে রাসূলগণ, তা আমরা অস্বীকার করছি, কাফিরুন, অস্বীকার, মানব না তোমাদের কথা। ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, পক্ষান্তরে আদের কথা আল্লাহ বলছেন, আদ সম্প্রদায় ফাস্তাকবারু ফিল আরদ, পৃথিবীতে তারা অহংকার প্রদর্শন করেছিল, অহংকার করেছিল। কাফের যে অস্বীকার করে অহংকারী হয়, মুশরিক আল্লাহর সামনে অহংকারী, বেনামাজি আল্লাহর সামনে অহংকারী, সেজদা করতে লজ্জা লাগে, সেজদা করতে, আরে আমার মতো শিক্ষিত লোক সেজদা করবে, আবার এত সুন্দর কবল আমি ধুলোতে রাখবো, এই চাটাই রাখবো, 3 পয়সার চাটায় মাটিতে রাখবো, এই অহংকার বলুক আর নাই বলুক, কেউ বলে মুখে, কেউ হয়তো বলে না, কিন্তু মনে এই শয়তানি ঢুকে আছে, অহংকারী। আল্লাহ পাক রব্বুল বলেন ফাস্তাকবারু ফিল আরদ, পৃথিবীতে বেগাইরিল হক, অন্যায় ভাবে তারা অহংকার করেছিল। ওয়া ক্বালু, এবং বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর আছে কে? আমাদের চাইতে শক্তিশালী কোনো জাতি নেই, এই কথা বলেছিল, তারা চ্যালেঞ্জ করেছিল। আওয়ালাম ইয়ারাউ, আল্লাহ বলছেন তারা কি দেখে না, চিন্তা করে অন্তর্দৃষ্টি দিয়ে, আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তিনি তাদের চাইতে শক্তিতে অনেক প্রবল, অনেক প্রবল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাইতে শক্তিতে ক্ষমতায় প্রবল। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তারা আমার বিধানসমূহকে অস্বীকার করেছিল। ইয়াজহাদুন মানে ইনকার করা, অস্বীকার করা। ফারসালনা আলাইহিম রিহান সারসারা, তখন আমি তাদের ওপর পাঠিয়েছিলাম রিহান সারসারা, ঝঞ্ঝা বায়ু। রিহান মানে হচ্ছে ঝড়, তুফান, আর সারসারান এমন ঝড় যেই ঝড় প্রচন্ড বেগে আসে। একটি তাফসীর ওর, কোন কোন তাফসীরকার বলেছেন ওর সাথে যেই ঝড়ে অত্যন্ত ঠান্ডা থাকে। কয়েকদিন আগে ঠান্ডা গেল, বাতাস গেল, গেল না, গেল না, গরম চলে এসেছিল, সপ্তাহ 10 দিন আগে গরম চলে এসেছিল, তারপর হঠাৎ করে এমন ঝড়ের মতো বাতাস আসলো প্রবল বেগে, আর তাতে ঠান্ডাও খুব ছিল।
এতে যদি আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কত শক্ত আযাব যে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এই আদ সম্প্রদায়ের উপরে। বাড়ি ঘর, মানুষ, পশু, তাদের সব কিছু উড়ে নিশ্চিহ্ন হয়ে গেছিল। কোথায় কোথায় গিয়ে আষাঢ় খেয়ে উড়ে আকাশে উড়ে গিয়ে পড়েছিল। আল্লাহ এরকম আযাব পাঠিয়েছিলেন আদ সম্প্রদায়ের উপর। রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত, অশুভ দিনগুলিতে, অশুভ দিনগুলিতে। তাহলে তাদের আযাব একদিনে শুধু হয়নি যে মিনিটে ঘন্টার মধ্যে হালাক করে দিলেন আল্লাহ, এরকম করেনি, কয়েকদিনে। কয়দিন? সূরা হাক্কাতে রয়েছে সাখারা আলাইহিম সাবা লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম। আল্লাহ পাক তাদের উপর আযাব পাঠিয়েছিলেন কন্টিনিউ কতদিন? সাবা লায়ালিন, 7 রাত, ওয়া সামানিয়াত 8 দিন, 8 দিন 7 রাত ধরে বাতাস, এইরকম ঘূর্ণিঝড়, প্রবল বেগে আল্লাহ পাকের আযাব চলতে থেকেছে। লিনুযীকাহুম আযাব আল খিজিয়ে, যাতে করে তাদেরকে আমি আসাদন করাই আযাব আল খিজিয়ে, লাঞ্ছনার আযাব, লাঞ্ছনার শাস্তি। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে, দুনিয়াতে এই তো লাঞ্ছনার শাস্তি দিলাম। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আর আখিরাত পরকালের যে শাস্তি রয়েছে সেটা তো আরো লাঞ্ছনাকর রয়েছে, আর অধিক লাঞ্ছনাকর। ইসিম তাফজিল। ওয়াহুম লা ইউনসারুন, এবং তাদের কোনো সাহায্য করা হবে না, কেউ সেখানে সাহায্য করার হবে না। ও আম্মা সামুদ, ও পক্ষান্তর সামুদ সম্প্রদায়, কারণ এগুলি প্রাচীন সম্প্রদায় ছিল, আর এই এলাকাগুলিকে মক্কার মুশরিক কুরাইশরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীরা জানতো ভালো করে। হ্যাঁ, এই রুবুল খালির কথা, ওমানের বর্ডার আর দুবাইয়ের বর্ডারের এই এলাকার কথাও জানতো যেখানে আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে। আর তাবুক দিয়ে তারা সফর, যেমন ইয়ামানের দিকে ব্যবসা করতে যেত, তখন ওইসব এলাকা সম্পর্কে কিছুটা তাদের জ্ঞান ছিল। আর যখন তারা শাম দেশের সফরে যেত তখন তাবুক হয়ে যেত। সুতরাং সামুদ সম্প্রদায় যেখানে ধ্বংস হয়েছে আল্লাহর আযাবে কোনো কালে, নবীকে অমান্য করার কারণে, আল্লাহর দিনকে না মানার কারণে, তাও তারা জানত। আল্লাহ এইসব ঘটনা তুলে মক্কার কাফের মুশরিকদের আবু জাহল, আবু লাহাবকে সতর্ক সাবধান করছেন যে ওই রকমই আযাবের প্রতীক্ষা রয়েছে তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আম্মা সামুদ, পক্ষান্তরে সামুদ সম্প্রদায়, ফাহাদাইনাহুম, তাদেরকে আমি দিক নির্দেশনা দিয়েছিলাম, তাদেরকে হেদায়েত দিয়েছিলাম। হেদায়েত দেওয়া মানে রাস্তা দেখিয়েছিলাম। হেদায়েতের এর আগে বলেছি দুটো অর্থ, একটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, একটা গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, সহজ ভাষায় বলছি। আল্লাহ বলছেন এখানে আমি রাস্তা দেখিয়ে দিয়েছিলাম, নবী পাঠিয়ে দিলাম, আর আল্লাহর বিধান পাঠিয়ে দিলেন, মুজিজা স্বরূপ উষ্ট্রি আল্লাহ পাঠিয়ে দিলেন, আর উষ্ট্রির সাথে বদ ব্যবহার, খারাপ ব্যবহার করিও না, আর নবীকে মানো, রাস্তা দেখিয়ে দিলাম। কিন্তু তারা এই রাস্তা দেখানোকে নিল না। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, সুতরাং তারা অন্ধত্বকে প্রাধান্য দিল, পছন্দ করলো। ইস্তাহাব্বা মানে পছন্দ করা। তারা অন্ধত্বকে পছন্দ করলো আলাল হুদা, দিক নির্দেশনার ওপর। দিক নির্দেশনা বাদ দিয়ে, আল্লাহর হেদায়েত বাদ দিয়ে, নবীর হেদায়েত বাদ দিয়ে তারা অন্ধ হয়ে থাকাকেই পছন্দ করলো। ফাআখাযাতহুম সাইকাতুল আযাবিল হুন, হুন মানে হচ্ছে লাঞ্ছনা, আর খিজুন মানে হচ্ছে লাঞ্ছনা। লাঞ্ছনা কর আযাবের বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করলো। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপের কারণে। ওয়া নাজ্জাইনাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর ওই সব লোকদেরকে আমি পরিত্রাণ দিলাম, মুক্তি দিলাম আযাব থেকে, যারা ঈমান নিয়ে এসেছিল। কার উপর? সামুদ সম্প্রদায়ের নবী কে? সালেহ আলাইহিস সালামের উপর। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহ ভীরু ছিল, সংযত জীবন যাপন করেছে, পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থেকেছে তাদেরকে। তাহলে বোঝা গেল ঈমানের সাথে তাকওয়া লাগবে। মুমিন হওয়ার দাবি করবেন আর তাকওয়া নেই, গুনাহ থেকে বাঁচেন না, ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছেন আপনি, হারাম নাজায়েজ কাজ করছেন, আর আল্লাহর আযাব থেকে বাঁচবো, তা হবে না। ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমনদের কথা বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দুশমন মানুষের মধ্যে আছে। আল্লাহ নিজে সৃষ্টি করলেন, তারপরে যদি আল্লাহর দুশমন হয়, তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় নেই, এটা আমি আমার পক্ষ থেকে বলছি। এখান থেকে আমাদের একটা বড় শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ সৃষ্টি করলেন, মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই দিলেন, নিরাপত্তা দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, শরীরের বাইরে থেকে খাদ্যদ্রব্যের ব্যবস্থা, পানীয় ব্যবস্থা, সুখ শান্তি, স্ত্রী, ছেলে মেয়ে, নিয়ামতের শেষ নাই। এসব দেওয়ার পরেও কুফরি করছে অধিকাংশ মানুষ। তাহলে আপনি যদি আপনার ছোট ভাইকে মানুষ করেন, আপনার ছেলেকে মানুষ করেন, আপনি তো ওর মাথা থেকে পা পর্যন্ত দেননি, তো আল্লাহ দিয়েছে। আপনি শুধু খাবার ব্যবস্থা দিয়েছেন, তাকে পড়িয়ে শুনিয়ে দিয়েছেন, তার সাথে ভালো আচরণ করেছেন, তার লালন পালন করেছেন, তারপরে যদি খারাপ ব্যবহার করে, তো এটা কোনো দূরের ব্যাপার হইতে পারে। আল্লাহর সাথে যদি এইরকম কুফরি কাজ করে,
আল্লাহর যদি এরকম নাশুকরি করে অধিকাংশ মানুষ, তাহলে আপনার সাথে কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত আরহামুর রাহিম, তারপরে এই কাফের অবাধ্যগুলিকে, আল্লাহর দুশ্মনকে খেতে দিচ্ছেন। তা আপনি আপনার শত্রুর সাথে, আপনার সাথে যে দুর্ব্যবহার করলো তার সাথে একটু নম্র ব্যবহার করতে হবে না? নম্র ব্যবহার করেন তার সাথে, যদিও খারাপ করেছে আপনার সাথে, তারপর আপনি ভালো করেন তার সাথে। আল্লাহ বলছেন যে সেই দিনকে স্মরণ করো, বিচার দিবস, কিয়ামতের দিন। ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহ, যেদিন আল্লাহর দুশমন শত্রুদেরকে সমবেত করা হবে। ইউহশারু মানে এখান থেকে হাসরের মাঠ বলা হয়, মানে সমবেত একত্রিত করা হবে। এলান্নারে, কোথায়? জাহান্নামের উদ্দেশ্যে, হাসরের মাঠে, আর ওখান থেকে বিচার হয়ে জাহান্নাম আল্লাহর দুশমনদের। ফাহুম ইউজাউন, এবং তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া হবে, বিভিন্ন ভাগে বিভক্ত করে। ইহুদি একদল, নাসারা একদল, পৌত্তলিক একদল, কবর পূজারী একদল, হ্যাঁ মানবরচিত বিধান বিশ্বাসী একদল, নাস্তিক মার্ক্সবাদে বিশ্বাসী একদল। এইভাবে ফাহুম ইউজাউন, বিভিন্ন তরিকাত, ইসলামের নামে যে শিরক কুফরির তরিকাত, হ্যাঁ মানুষের হাল্লাজ পার্টি একদল, আটরসি একদল, ভান্ডারি একদল, এইভাবে বিভিন্ন তরিকত যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া বিভিন্ন তরিকা ধরেছে। ফাহুম ইউজাউন, তাদেরকে আল্লাহ ভাগ বন্টন করে দেবেন। ইয়ামানা দুকুল্লাহ নাসিন বিমামে, দাও এটা তোমাদের ইমাম, হ্যাঁ তোমাদের পীর সাহেব তোমাদের ইমাম, এর সাথে উঠো, যেতে হবে এর সাথে। দাও ফাহুম ইউজাউনের অর্থ হচ্ছে তাদেরকে আল্লাহ পাক ভাগ বন্টন করে দেবেন দলে দলে। হাত্তা ইজামা জাউহা, যখন তারা সেখানে আসবে, কিয়ামতের মাঠে পৌঁছে যাবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তখন সাক্ষী দিতে শুরু করবে তাদের বিরুদ্ধে তাদের শ্রবণ শক্তি, কান সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। শাহিদা আলাইহিম মানে বিরুদ্ধে সাক্ষী দেওয়া, আর শাহিদ আল্লাহু মানে তার পক্ষে সাক্ষী দেওয়া। প্রিপোজিশনের কারণে সেলা, আরবিতে বলে সেলার কারণে অর্থ পাল্টিয়ে যায়। তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের কান, তাদের শ্রবণ শক্তি, ও আবসারুহুম তাদের দৃষ্টি শক্তি, চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি পাপ করে যান, এই চোখ দিয়ে, এই কান দিয়ে। ও জুলুদুহুম, আর চামড়া, শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে। আল্লাহ না করে পাপ করে আল্লাহর সামনে হাজির হন। আল্লাহ আমাদের তওবা করার জন্য তৌফিক দান করে। বেমা কানু ইয়ামাল, যা কিছু আমল করেছিল, কর্ম করেছিল, পাপ করেছিল সে সম্পর্কে। এটা কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিত রয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, হে বান্দা, হে মানুষ, হাল আমেলতা কাযা ওয়া কাযা ফি ইয়াউমে কাযা ওয়া কাযা, এই কাজগুলি করেছো অমুক দিনে, অমুক দিনে জিনা করেছো, অমুক দিনে চুরি করেছো, অমুক দিনে তুমি ডাকাতি করেছো, অমুক দিনে নামাজ ছেড়েছো, অমুক দিনে খুন করেছো, অমুক দিনে সারা মদ পান করেছো। এভাবে যখন জিজ্ঞাসা করা হবে সব অস্বীকার করবে। কুফরি করেছো, নাস্তিকতার খেদমত করেছো, বাতিলের সেবা করেছো, মানবরচিত বিধানের বাস্তবায়ন করেছো, অস্বীকার। আল্লাহ সব কিছুই করিনি, সব অস্বীকার একবারে টোটালে। ভাববে যে অস্বীকার, দুনিয়াতে প্রথম আসামি গিয়ে থানায় অস্বীকার করে, মনে করে যে অস্বীকার করে এর উপরে হয়তো অটল থেকে যাব, কিন্তু মায়ের যখন পড়ে সোজা হয়ে যায়, তাই না? মায়ের পড়লে সোজা হয়ে যায়। মানুষ তো জানে না, সে যেন মার দিতে হয়। আল্লাহ পাক রব্বুল তখন মার দিতে, স্বীকার করার জন্য মার দিতে হবে না। দুনিয়ার পুলিশরা, প্রশাসন মার দেয়, অনেক সময় জুলুম করে মার দিতে গিয়ে, কারণ অনেক সময় নির্দোষীকেও মার দেয় সন্দেহের ওপর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার উপর জুলুম করবেন না, সুতরাং ওইসব হবে না। আল্লাহ পাক দেখে দিয়ে তো সব অস্বীকার করে গেল। আমলনামা দেখানো হবে, যে দেখো লিখা আছে, তারিখ লিখা আছে, টাইম। আজকাল সুপার মার্কেটে গেলে টাইম সেকেন্ড পর্যন্ত লিখা থাকে, কোন সেকেন্ডে কোন মিনিট, কত মিনিট আপনি শপিং করেছেন। তো আজকাল বোঝা আরো সহজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিস্তারিত পেশ করে দিবেন, তাও অস্বীকার করবেন না, এগুলো মিথ্যা লিখা আছে, আপনার ফেরেশতারা ভুল লিখেছে, বাড়াবাড়ি করে লিখেছে। এটা যখন এইরকম করবে তখন শুরু হয়ে যাবে, হঠাৎ করে আল্লাহ মুখে তালা লাগিয়ে দেবেন। আলিয়ামা নাখতেমু আলা আফওয়াহিম, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আজকে মুখে আমি মোহর লাগিয়ে দেব, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পায়ে সাক্ষী দিবে। আল্লাহ ওখানে দুটোর কথা বলেছেন, কথা বলবে হাতে আর পায়ে সাক্ষী দেবে। আর এখানে আল্লাহ আরো বেশ কিছু আমাদের আপনাদের বিরুদ্ধে, যারা পাপী তাদের বিরুদ্ধে, গুনাহগার তাদের বিরুদ্ধে সাক্ষী হবে কিয়ামতের দিনে, ওইসবের কথা উল্লেখ করেছেন। শাহিদা আলাইহিম সামউহুম, কানেও বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখে বিরুদ্ধে সাক্ষী দেবে, চামড়া গোটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব বিরুদ্ধে সাক্ষী দেবে, বিমা কানু, যা কিছু করেছো। ওয়া ক্বালু লিজুলুদিহিম, তখন নিজের চামড়াকে, নিজের শরীরকে, নিজের কানকে, চোখকে বলতে শুরু করবে যে তুই বোকা নাকি,
আমাকে জ্বলতে হবে, তোকেও তো জ্বলতে হবে। তুই কেন সাক্ষী দিছিস? হ্যাঁ, আমার বিরুদ্ধে সাক্ষী দিছিস তুই। তোর কত যত্ন করলাম, কত ক্রিম লাগালাম, আর চোখ উঠেছিল তখন কত ড্রপ দিয়েছি, কত অয়েন্টমেন্ট দিয়েছি, মলম দিয়েছি, আর কত যে তোর খেদমত করেছিস সারা জীবন, সব তো তোকেই খাওয়াইছি, তোরা কি খাওয়াইছি, তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিছিস। সুবহানাল্লাহ। ওয়া কালু লিজুলুদিহিম, তখন নিজের চামড়াকে বলবে, লেমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলে গো, কেন সাক্ষী দিলে গো? কালু, তখন তারা বলবে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, আনতাকানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বলিয়েছেন, আমরা করব কি, আমাদেরকে আল্লাহ বলিয়েছেন। দুনিয়াতে তো বলতে পারিনি আমরা কথা, দুনিয়াতে তো কথা তোমার মুখ বলতো, আমরা তো বলতাম না কখনো কিছু। আনতাকানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বলিয়েছেন, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ, যেই সত্তা প্রত্যেক বস্তুকে, প্রত্যেক সৃষ্টিকে বলার শক্তি দিয়েছেন। পাখিকে বলার শক্তি দিয়েছেন, পশুকে বলার শক্তি দিয়েছেন, কুকুরকে বলার শক্তি দিয়েছেন, মানে ওদের ভাষায় বলা, ওইসব পশুর ভাষা, নিজ নিজ ভাষায়। মানুষকে বলার শক্তি দিয়েছেন, তেমনি আজকে অঙ্গ প্রত্যঙ্গকে আমাদেরকেও আল্লাহ পাক বলার শক্তি দিয়েছেন, বলতে দিয়েছেন, বলতে হবে আমাদেরকে। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, সেই আল্লাহই তো তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, কেন আল্লাহকে মানোনি, কেন আল্লাহ পাকের ইবাদতবন্দি করনি? ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, এটাও তো তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জবাব দিতে হবে। ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ পাক বলছেন যে তখন এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আরো কিছু কথা বলবে, কথোপকথন চলছে, ওই ব্যক্তি এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মাঝে কথোপকথন হচ্ছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে যে তোমরা যখন দুনিয়াতে অপকর্মগুলি করেছিলে, পাপ করেছিলে, শিরিক করেছিলে, চুরি ডাকাতি করেছিলে, জেনা ব্যভিচার করেছিলে, খুন করেছিলে, তখন আমাদের থেকে, আমার মানে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আত্মগোপন করে কেন থাকনি, লুকিয়ে করতে, তাহলে আমরা জানতে পারতাম না। তোমাদেরও তো দোষ, হাতের সামনে কেন করলে, পায়ের সামনে কেন করলে, চোখের সামনে কেন করলে, কানের সামনে কেন করলে, তা আমাদের তো সাক্ষী দিতে হবে, দেখেছি, জেনেছি আমরা। এই আয়াতে কথা বল, ওমা কুনতুম তাস্তাতিরুন, তোমরা তো গোপন করে রাখনি, লুকিয়ে রাখনি, লুকিয়ে লুকিয়ে কাজগুলি করতে। এই আশঙ্কায়, এই ভয়ে, আইয়াশহাদা আলাইকুম সামউকুম, যে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তোমাদের শ্রবণ শক্তি, ওয়ালা আবসারুকুম, তোমাদের দৃষ্টি শক্তি, ওয়ালা জুলুদুকুম, তোমাদের চামড়াগুলি। কেন লুকিয়ে রাখনি, লুকিয়ে তো রাখতে পারোনি। ওয়ালাকিন জানানতুম, আসলে ব্যাপারটা এই ছিল যে তোমাদের যে আসলে আখিরাতে বিশ্বাসই ছিল না। আখিরাতে বিশ্বাস থাকলে না লুকিয়ে রাখতে, আর যখন লুকিয়ে রাখা সম্ভব নয় তখন গুনাহ করতে না। বুঝলেন না, বুঝলেন না আমার কথা, বুঝেছেন তো না? তো আসলে তোমাদের বিশ্বাসই ছিল না যে পরকাল বলে কিছু আছে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, কিয়ামতের মাঠে হাজির হব, প্রথম হিসাব হবে নামাজের। হেবে নামাজি মুসলমানরা শুনে রাখেন ভালো করে, কিয়ামতে প্রথম হিসাব দিতে হবে নামাজের। এই কথা যদি বিশ্বাস থাকে তো আবার 4 ওয়াক্ত হইতে পারে নাকি? অসম্ভব কথা। মুসলিম আবার বেনামাজি হইতে পারে কি নাকি? পরকালে বিশ্বাসী হবে আর আধা নামাজি হবে, 4 ওয়াক্ত পড়বে, অথচ ভালো করে জানছে যে কিয়ামতের দিন আমি ফেল করে যাব, জাহান্নামে যেতে হবে। অসম্ভব কথা, বিশ্বাসী নয় আসলে এরা। আল্লাহ বলছেন ওয়ালাকিন জানানতুম, আসলে তোমাদের ধারণা ছিল, লাকিন মানে কিন্তু, কিন্তু তোমাদের ধারণা ছিল, আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা যে সব অপকর্ম করছো, পাপ করছো, এগুলির বহুগুলির খবর আল্লাহ রাখেন না, আল্লাহ জানেন না। আল্লাহ যে আলিম, আল্লাহ যে খাবির, আল্লাহ যে লতিফ, আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহর আড়ে কিছু রাখা যায় না, কিছু করা যায় না। এসব কথাই তোমরা বিশ্বাসী ছিলে না। ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম, এই ছিল তোমাদের ভ্রান্ত ধারণা তোমাদের রব সম্পর্কে যা করেছিলে। আরদাকুম, তা তোমাদেরকে আজকে ধ্বংসে পতিত করেছে। আরদাকুম মানে আহলাকাকুম। যদি এই ধারণা না রাখতে যে আল্লাহ জানে না, আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ জানছেন, তো পাপ হইতো। এটার নাম হচ্ছে মুরাকাবা, ইসলামের মুরাকাবা, মানে সব সময় আপনার ওপর আমার ওপর ক্যামেরা লাগানো আছে, এই ইয়াকিন বিশ্বাস রাখা। এই ইয়াকিন বিশ্বাস যদি থাকে, ক্যামেরা লাগানো আছে মানে দূরে না, এইখানে এইখানে ক্যামেরা লাগানো আছে, এই বিশ্বাস, এই বিশ্বাস মানুষকে পাপ থেকে বাঁচাবে। তারপরে এই ক্যামেরার প্রয়োজনই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অতিরিক্ত লাগিয়ে রেখেছেন। আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছুই দেখছেন। এই বিশ্বাস, এই বিশ্বাস মানুষকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে
ওয়াযালিকুম যান্নাকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম, এই যে ভ্রান্ত ভুল ধারণা ছিল তোমাদের রব সম্পর্কে, যে আল্লাহ জানেন না, আল্লাহ খবর রাখেন না, আমরা পাপ করছি, আল্লাহ ধরতে পারবেন না, ধরবেন না, বা পরকাল হবে না। আরদাকুম, এই বদ ধারণা, ভ্রান্ত ধারণা তোমাদেরকে ধ্বংস করেছে। ফাসবাহতুম মিনাল খাসিরিন, সুতরাং তোমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে গেছো। ফাইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম, এখন তোমাদের উপায় কিছু নেই, হয় ধৈর্য ধরো আর নাই ধরো। ধৈর্য ধরো তবুও জাহান্নাম, আর ধৈর্য যদি ধারণ নাও করো তবুও জাহান্নাম। ফাইয়াসবিরু, সুতরাং তারা যদি ধৈর্য ধারণ করে, ফান্নারু মাসওয়াল লাহুম, তাদেরকে জানিয়ে দাও যে জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান। ওয়াইয়াস্তাতিবু, আর তারা যদি একটা, যতদিন দুনিয়াতে আছে মত আসেনি, একটা সুযোগ, ওয়াইয়াস্তাতিবু, দুনিয়াতে থাকলে তো তওবার সুযোগ ছিল, কিন্তু আখিরাতে হাসরের মাঠে কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ওয়াইয়াস্তাতিবু, আর তারা যদি ক্ষমা প্রার্থনা করে, ইস্তাতিবু একটি অর্থ, এতাব থেকে আইন তাবা, এতাব মানে হচ্ছে ফিরিয়ে যাওয়া। তারা যদি তলব করে, এই জন্য আর একটা তফসির করা হয়েছে, তারা যদি তলব করে যে আল্লাহ ফিরিয়ে দাও দুনিয়াতে, সংশোধন করে আসবো, কারণ আখিরাতে তো হাসরের মাঠে আর সংশোধনের কোনো উপায় নেই, তখন একটাই চান্স, সুযোগ, যেটা চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দাও, রব্বানা আখরিজনা না'মাল গায়রাল্লাযী কুননা না'মাল, যেমন আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেছেন তাদের কথা, আল্লাহ জাহান্নাম থেকে একবার উদ্ধার করো আর উঠিয়ে দাও, আর দুনিয়াতে পাঠিয়ে দাও, ভালো আমল করে আসবো, ভালো আমল করে আসবো। আল্লাহ পাক রব্বুল বলছেন তারা যদি দুনিয়াতে ফিরে আসা তলব করে, ফামাহুম মিনাল মুতাবিন, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না, দুনিয়াতে ফিরানো হবে না। আর যদি হাসরের মাঠে তওবা করে, এই তওবাও কবুল হবে না। প্রার্থনা করে যে আল্লাহ মাফ করে দেয়, এখন আর মাফের সময় নেই, মতের সাথে সাথে তওবার দরজা, সংশোধনের দরজা বন্ধ হয়ে গেছে, মানুষের কর্ম শেষ হয়ে গেছে, কর্মজগৎ শেষ, এখন প্রতিদান বদলা জগৎ শুরু হয়েছে কবরের জীবনে। ওয়াকাইয়াদনা লাহুম কোরআন, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের জন্য নিযুক্ত করেছি অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ দুনিয়াতে মানুষের সাথে জিন শয়তান আর মানুষ শয়তান কিছু বন্ধু নিযুক্ত করেছেন। এই বন্ধুরা মানুষকে পথভ্রষ্ট করে। যেসব যুবকরা পথভ্রষ্ট হচ্ছে সমাজে, তাদের পিছনে মানুষ শয়তান আছে আর জিন শয়তান তো আছেই। খারাপ সঙ্গ পেয়েছে স্কুল কলেজে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, অথবা বাজারে মার্কেটে গিয়ে, অথবা গ্রামে, অথবা বাড়িতেই, যেখানে হোক না কেন, যার ফলে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাদের কথা বলছেন, ওয়াকাইয়াদনা, কাইয়াদা ইউকাইয়াদ মানে নিযুক্ত করে দাও, আমি নিযুক্ত করেছি তাদের জন্য কোরআনা, কারিনের বহুবচন, অন্তরঙ্গ বন্ধু। ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সেগুলোকে সুসজ্জিত করে পেশ করেছে। আরে বোকা, তোর 18-20 বছর বয়স, সাবালক হয়ে গেছিস, আর তুই নারীর মুখই দেখিসনি, চল বেশ সেখানে চল। হ্যাঁ, আরে বোকা, তুই এরকম করে থেকে কি করি, পার্টি কর, খুন কর, মার, চুরি কর, ডাকাতি কর, চল ডাকাতি করে, রাতারাতি বড় লোক হচ্ছে, বড় বড় ডাকায়, চল। এইভাবে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা ভিতরে, জিন শয়তান আর মানুষ শয়তান সঙ্গীগুলি নিয়ে যাচ্ছে যে চল এই কাজে চল। জীবনে মদ খাইসনি, কি শাদি চাকিসনি, একবার চেখে দেখ, আরে বিড়িটাও খাইসনি, দেখ দেখ। অনেক সময় শয়তানগুলো করে কি, ভালো ছেলে, ভালো ঘরের ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে, দিনদার ঘরের ছেলে, কোনোদিন বিড়ি মুখে দেয়নি, সিগারেট মুখে দেয়নি, এই একটা টান তো দিয়ে দেয়, ধরিয়ে দিছিলে, নে ধরিয়ে দিছি, একটা টান দে, বেশি না, এক টান একদিন দিল, আরেকদিন আজকে 2 টান দে, ভালো লেগেছে না, দেখ ভালো লাগবে, কষ্ট লাগছে, প্রথম প্রথম কষ্ট লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। শয়তান সব এগুলো, মানুষ শয়তান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, তাদের সামনে পিছনে সব সুসজ্জিত করে পেশ করেছে পাপের কাজকে। ওয়া হাক্কা আলাইহিমুল কওল, তখন আল্লাহ পাকের আযাবের আদেশ তাদের উপর বাস্তবায়ন হয়েছে যে এদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করব। ফি উমামিন, ওইসব জাতির ওপর যেমন আযাব এসেছে তেমন, কাদ খালাত মিন কাবলিহিম, যারা তাদের পূর্বে চলে গেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন হোক অথবা মানুষ। আগের জাতিগুলিকে যেমন জিন শয়তান, মানুষ শয়তান ধ্বংস করেছে, পাপের জন্য উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে, ঠিক তেমনি প্রতিটি যুগে যুগে এইভাবে মানুষকে, মানুষের যে সঙ্গী রয়েছে, খারাপ সঙ্গী, তারা গোমরা পথভ্রষ্ট করে। ইন্নাহুম কানু খাসিরিন, এরা ছিল ক্ষতিগ্রস্ত। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, মক্কায় কোরআন কারীম যখন প্রথম দিকে নাজিল হওয়া শুরু হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় থাকলেন। কাফেররা কি করতো, বলতো, প্রথম বলতো যে দেখো কোরআন শুনিও না, শুনলে তোমাদের জাদু লেগে যাবে, জাদু।
ওয়াকালাল্লাযিনা কাফারু, যারা কাফের তারা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন খবরদার শুনবে না। ওয়ালগাউ ফীহি, আর হঠাৎ করে যদি কানে আওয়াজ চলে আসে, হয়তো কোথাও কোরআন পাঠ করে শোনাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোনো সাহাবী সঙ্গী, ইসলামের দাওয়াত, আরবি ভাষা তাদের মাতৃভাষা, কোরআন শোনালে ইসলামের দাওয়াত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন এবং বোন জামাই যে ভগ্নিপতি ইসলামের দাওয়াতের সূরা তাহার কয়েকটি আয়াত পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কয়েকটা আয়াত পড়তেই ওমর রাদিয়াল্লাহু তাআলা পাথরের মতো অন্তর মোমের মতো হয়ে গেল, মোমের মতো হয়ে গেল। সাথে সাথে কোথায় মোহাম্মদ নিয়ে চলো, না তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় খারাপ নিয়ত রেখে খুন করবে, না তোমাকে নিয়ে যাব না, না আমি আসলে ইসলাম গ্রহণ করব, চলো নিয়ে চলো আমাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম মাতৃভাষা হওয়াতে কত যে সহজ তাদের জন্য আল্লাহ পাক করে দিয়েছেন, কিন্তু হতভাগা তারপর আবু জাহাল, আবু লাহাব আর এই চরিত্রের লোকেরা বড় হতভাগা। আল্লাহ পাক বলছেন যে যখন কানে তাদের আওয়াজ চলে আসতো কারো, এক অপরকে অসৎ পরামর্শ দিত, ওয়ালগাউ ফীহি, এবং তাতে হইচই করো, চিৎকার করো, যাতে কানে আওয়াজ না পৌঁছে। কোনো কথা যদি শুনতে না হয় হইচই করো। দেখবেন বিদাতিকে, বিদাতপন্থীকে দেখবেন যদি হক কথা বলেন তাহলে হইচই করে ডিস্টার্ব করার চেষ্টা করবে, হইচই করে অনুষ্ঠান খারাপ করার চেষ্টা করবে, যাতে করে মানুষ সত্যটা বুঝতে না পারে। আমাদের সমাজে এরকম বিদাতিরা করে। যদি আপনি হক কথা বলেন তাহলে সেখানে হইচই করে তর্ক বিতর্ক এমন করে লাগিয়ে তো মানুষকে আসল কথাই বুঝতেই দিল না, আসল কথায় পৌঁছিতে দিল না, যাতে করে সঠিক সিদ্ধান্তে মানুষ না পৌঁছিতে পারে। দল ভারী, ব্যাস আমাদের দল ভারী, দেখো হইচই করে জানো আমাদের দল ভারী, আমরা জিতেছি। পরের দিনে বিজ্ঞাপন ছাপিয়ে দিল যে আমরা বহসে জিতেছি। এটা বিদাতীদের চরিত্র। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জয়ী হইতে পারো, তাহলে জয়ী হইতে পারবে। শুনবে না কোরআন, আর যদি কানে হঠাৎ করে আওয়াজ চলে আসে তাহলে হইচই করে হট্টগোল করে বানচাল করে দিবে, তাদের উদ্দেশ্য শুনতে দেবে না কাউকে, তাহলে তোমরা লাআল্লাকুম তাগলিবুন বিজয়ী হইতে পারবে। ফালানুযিকান্নাল্লাযিনা কাফারু আযাবান শাদীদা, অবশ্যই আসাদন গ্রহণ করাবো ওই সব কাফেরদেরকে, কিসের? আযাবান শাদীদা, কঠোর শাস্তির। ওয়ালানাজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, আর তাদেরকে অবশ্যই বদলা দেব ওই সব নিকৃষ্ট আমলের, আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, যেসব খারাপ আমল করতো তার আমি অবশ্যই বদলা দেব, মানে শাস্তির বদলা। যালিকা জাযাউ আদাইল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের দুশমনদের বদলা। আল্লাহ পাকের দুশমনদের এই বিষয়বস্তু শুরু করেছেন, আবার বলেছেন আল্লাহ পাকের শত্রুদের কথা। যালিকা জাযাউ আদাইল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের শত্রুদের বদলা। আর নার, জাহান্নামের আগুন। লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে তাদের জন্য, লাহুম ফিহা ওই জাহান্নামে কি রয়েছে? দারুল খুলদ, স্থায়ী ঘর রয়েছে, স্থায়ী বাসস্থল রয়েছে। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমার আয়াতগুলিকে, আমার বিধান সমূহকে যে অস্বীকার করেছে এর বদলা হিসাবে তাদেরকে জাহান্নামে থাকতে হবে। ওয়াকালাল্লাযিনা কাফারু, জনসাধারণ কাফের, বড় বড় নেতাদের আনুগত্য করেছে, ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা হোক, এদের আনুগত্য করার কারণে এইরকমই ডাকাত দলের মাস্তান, ছোট ডাকাতগুলিকে বড় করেছে ধীরে ধীরে লালিত পালিত করে, সন্ত্রাসী, ছোট সন্ত্রাসীগুলিকে বড় সন্ত্রাসী করেছে, বড় সন্ত্রাসীদের নেতা, এসব নেতা আর জিন শয়তানদের নেতা যারা গুমরাহ করেছে, এই দুই শত্রু, এই দুই শত্রু সম্পর্কে যারা মানব জাতিকে গুমরাহ পথভ্রষ্ট করেছে তাদের সম্পর্কে জাহান্নামী জনসাধারণরা বলবে, ওয়াকালাল্লাযিনা কাফারু, ওই কাফেররা বলবে, রব্বানা, হে আমাদের রব আল্লাহ, আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদেরকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দাও, চিনিয়ে দাও ওই লোকগুলি কারা, ওই জিন শয়তানগুলি কারা। আরিনাল্লাযিনা, আমাদেরকে দেখিয়ে দাও ওই দুই ব্যক্তিকে, মানে জিন শয়তানকে আর মানুষ শয়তানকে দেখিয়ে দাও। আদাল্লানা, যেই দুই ব্যক্তি, জিন এবং মানুষ, আমাদেরকে গুমরাহ পথভ্রষ্ট করেছে, মিনাল জিন, জিনদের মধ্য থেকে, ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে, দেখিয়ে দাও, খালি আমাদেরকে চিনিয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, কি করব? এদেরকে পা দিয়ে দলিত করব। আল্লাহ দেখিয়ে দাও ওই নেতা কোথায়, আমাদের নেতা যে গুমরাহ করেছে, ওই বিদাতি মোল্লা কোথায় যে আমাকে পথভ্রষ্ট করে কবর পূজায় লাগিয়েছে, শিরিক করিয়েছে, গুমরাহ করেছে, ওই নেতা কোথায় যে আমাকে নাস্তিক বানিয়েছে, কমিউনিস্ট বানিয়েছে, যে আমাকে সেকুলার বানিয়েছে, ওই নেতা কোথায়? এইভাবে ওই মানুষ নেতাকে খুঁজবি আর ওই শয়তানকে খুঁজবি, আর বলে আরিনাল্লাযিনা, তাসনিয়া, দ্বিবচনের সিগা এখানে আছে।
জিন ইনসান, জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে গুমরাহ করেছে, আল্লাহ ওদেরকে দেখিয়ে দাও নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে রেখে দলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে আমরা জাহান্নামে থাকি কিন্তু আমাদের নিচে যাতে করে ওরা থাকে। লিয়াকুনা, যাতে করে ওই জিন আর ওই মানুষ যারা আমাদের গুমরাহির কারণ আর জাহান্নামে যাওয়ার কারণ, তারা আমাদের নিচে জাহান্নামে অবস্থান করে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এক দুটি আয়াত আর পড়িয়ে দিই, পক্ষান্তরের নেক লোকদের কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলল আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে এর উপর অটল হয়ে গেল। তাহলে আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে অটল হইতে হবে। ইস্তেকামাতের কথা আজকের তাফসীরের প্রথম দিকে বলা হয়েছে। আপনার আকীদার ক্ষেত্রে সোজা আকীদা বিশ্বাস করবেন, আল্লাহ পাক যা বলেছেন তার রাসূল যা বলেছেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি সোজা, নামাজের ক্ষেত্রে সোজা, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নয়, মাঝে মধ্যে না, ওয়াক্ত পার করে নামাজ নাই, ইচ্ছা মতো নামাজ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বেন, সোজা। আখলাক চরিত্রের ক্ষেত্রে সোজা। সুম্মাস্তাকামু, অতঃপর অটল হয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে। ফেরেশতারা নেমে আসে কখন? হ্যাঁ, মৃত্যুর সময় একটি তাফসীর, হ্যাঁ, আর কবরেও না, দুনিয়াতে না। এই ফেরেশতা আসা শুরু হবে মওতের সময় থেকে। মওতের মুহূর্তে যখন ফেরেশতাকে দেখে নিয়েছে, মালাকুল মত হাজির, এখন নিশ্চিত হয়ে গেছে আমার মওতের মুহূর্ত ঘনিয়ে এসছে, এখনই মওত হয়ে যাবে, তখন ফেরেশতা এসে সান্ত্বনা দেয়। 1 2 নম্বর, কবরে যখন প্রশ্ন শুরু হবে মুনকার নাকিরের, তখন এসে সান্ত্বনা দেয়। 3 নম্বর হচ্ছে বিচার দিবস, হাসরের মাঠে যেদিন হাজির হয়েছে আর ত্রাহি ত্রাহি অবস্থা, মানুষ ঘামে হাবুডুবু করছে, তখন ফেরেশতা এসে সান্ত্বনা দেয়, বলে চিন্তা করিও না, পুল সিরাত পার করা আমাদের দায়িত্ব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফেরেশতারা কি বলবেন নেমে এসে, তাতানাজ্জালু আলাইহিল মালায়েকাতু ইনদাল মউতে ওয়া ফিল কবরে ওয়া ফিল হাশরে ইয়াউমাল কিয়ামতে। 3টি ক্ষেত্রে, আর 3টি ব্যাখ্যাই ঠিক। আল্লাহ তাখাফু, ওরা বলে ভয় করিও না, ভয় করিও না। মানুষ ভয় করে সামনে যে কি আছে বলে ভয় করে। ওয়ালা তাহজানু, আর দুশ্চিন্তা করিও না। আর অতীতে যা ছুটে গেছে তার উপর শোক হয়। শোক কখন হয়? আপনার একটা দামি মোবাইল হারিয়ে গেছে, মনটা খারাপ না? শোক। স্ত্রী মারা গেছে, শোক। তাহলে যেটা হারিয়ে গেছে, অতীতে যেটা ঘটে গেছে, অপ্রীতিকর জিনিস, অসন্তোষজনক জিনিস, তার উপর মানুষকে কি হয়? শোক হয়, চিন্তা হয়। আর ভবিষ্যতে কি হবে না হবে এর উপর ভয় ভীতি হয়। এই জন্য আল্লাহ খৌফ আর হুজুন দুটো জিনিস আল্লাহ বহু আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিবেন না, তাদের ভয়ে ভীত হবে না তারা, আর তাদের কোনো দুশ্চিন্তাও হবে না। তাই বলছেন ফেরেশতারা বলেন আল্লাহ তাখাফু, ভয় করি না, ওয়ালা তাহজানু, আর দুশ্চিন্তাও করিও না। চিন্তায় কি চিন্তা লাগা আছে? মওতের সময় ফেরেশতা যখন এসে গেছে, চিন্তায় পড়ে গেছে, আমার ছেলের বয়স 2 মাস 3 মাস, আমার স্ত্রীর বয়স 25 বছর 30 বছর, এরা যদি 60 বছর 70 বছর বাঁচে, তা আমার স্ত্রীকে কে দেখবে, আর আমার এই ছেলেকে কে মানুষ করবে, ইত্যাদি বহু চিন্তা। আমার বৃদ্ধ বাবা আছে, মা আছে, আর তাদের রুজি রোজগারের কেউ নাই, কে দেখবে তাদেরকে, কে খাওয়াবে, কে রুজি রোজগার করে দেবে, ইত্যাদি এইসব চিন্তা। আমার ছেলেগুলি পড়াশোনা করতে পারলো না, এখনো নিচেই পড়াশোনা করে, কখন মানুষ হবে, কখন কাজে লাগবে, কি করে ভালো হবে না মন্দ হবে, কত দুশ্চিন্তা। আল্লাহ বলছেন আল্লাহ তাহজান, ওদের চিন্তা করিও না। ফেরেশতারা এসে বলবেন যে চিন্তা করিও না, ওগুলি আল্লাহ পাক রব্বুল হেফাজত করবেন, ওগুলো করবেন। যা ছুটে যাচ্ছে তোমার দুনিয়াতে আর চলে যাচ্ছে তুমি পাড়ি দিয়ে, চিন্তা করিও না ওদের সম্পর্কে, ওদের সম্পর্কে চিন্তা করিও না। আর সামনের দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছে, আল্লাহ কি হবে, মওতের পরে আমি আসামি হব না আল্লাহর কাছে মান ইজ্জত পাবো, চিন্তা করিও না, ভয় করিও না। আল্লাহ তাকে ভয়ও করিও না আর চিন্তাও করবো। আবশিরু, আর সুসংবাদ নিয়ে নাও, বিল জান্নাহ, জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের তোমাদের সাথে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম, অতিরিক্ত ফেরেশতারা বলেন আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা বলেন যে আমরা তোমাদের বন্ধু। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তোমাদের হেফাজত করেছি। কত শত্রু তোমাদেরকে মারতে চেয়েছে, কত শত্রু তোমাদের ক্ষতি করতে চেয়েছে, কিন্তু ক্ষতি করতে পারেনি, হেফাজত করেছি। অফিল আখির, এবং পরকালও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের জন্য সেখানে রয়েছে জান্নাতে যা তোমাদের মন চাইবে। তাশতাহি মানে যা মনে চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর জান্নাতে তোমাদের জন্য তাই রয়েছে মা তাদাউন, যা তোমরা আকাঙ্ক্ষা করবে। তাদ ইদ্দা মানে হচ্ছে তলব করা, যা ডিমান্ড করবে। আর ইংরেজিতে যে ডিমান্ড করা সেটা হচ্ছে ইদ্দা, দাবি করা।
যাদের আল্লাহ এটা চায়। যেমন ছোট বাচ্চারা দাবি করে আজকে এই খাবো, সেই খাবো, আজকে ব্রোস্টেড খাবো, আজকে অমুক খাবো, আজকে অমুক খাবো, আজকে বিরিয়ানি খাবো, আজকে পোলাও খাবো, আজকে মিষ্টি খাবো। আল্লাহ বলছেন যা কিছু সেখানে তলব করবে তাই পাবে। নুজুলাম মিন গাফুরির রহিম, এই আপ্যায়ন হবে কার পক্ষ থেকে? সেই আল্লাহর পক্ষ থেকে, যিনি বড় মার্জনাকারী, গাফুর, যিনি বড় দয়াবান। এখান থেকে আজকের তাফসীর শেষ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন বুঝার, তার প্রতি আমল করার, তার প্রচার করার তৌফিক দান করেন। কোরআন কারীমের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদের জীবনকে যেন আলোকিত করেন, আমাদের পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনদের জীবনকে আলোকিত করেন। আল্লাহ পাক মুসলিমদের জীবনকে যেন আলোকিত করেন। আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মুমিন মুসলিমদেরকে আল্লাহ পাক সম্মানিত করেন। আল্লাহ পাক যারা অমুসলিম হয়ে রয়েছে, যারা বেদিন বেনামাজি হয়ে রয়েছে, যারা বিধর্মী হয়ে পাপে ডুবে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন কোরআন দিয়ে হিদায়াত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।